ঠিক আছে কিনা, এটার চাইতে বেটার টাইম তো নাই আছে? পিছাইলে আবার আমাদের এদিকে ইফতারের টাইম। হয়ে যাবে। 3:30 করলে হইতো বোধহয় নাকি? 3:30 করলে ওইদিকে আপনার আবার আসর মধ্যে পড়ে, আবার ওইদিকে ইফতারের টাইম চলে আসবে, আসরের বিরতি দিলে তো আবার। ঠিক আছে, 3টা আস্তে আস্তে হয়তো মানুষ ঢুকবে। হুম। বাংলাদেশে ওই ঈশা স্টার্ট হয় কয়টা? আমি শিওর না, কি 7টা বা হুম। আমরা তো শুরু করে দেওয়া দরকার নাকি, না আরো অপেক্ষা করব? আস্তে আস্তে আমার মনে হয় শুরু করেই ভালো। তো বিসমিল্লাহ শুরু করে দেন না, ইনশাআল্লাহ। রোজার দিন তো। হুম। শফিল্লা ভাই আলহামদুলিল্লাহ। জয়েন করেছেন না? জি। শফিল্লা ভাই জয়েন করছেন নাকি? না, দেখি না এখানে। আচ্ছা আচ্ছা, দেন আপনি শুরু করে দেন, বিসমিল্লাহ, তারপরে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি, যে সময়টা, যে মাসটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন এটা রহমতের, এটা মাগফিরাতের এবং এটা নাজাতের। এই ৩টা জিনিসের উল্লেখ করেছেন এই মাসটাকে। কিন্তু এই ৩ জিনিসের মধ্যে আমাদের যে জিনিসগুলা সবচেয়ে বেশি লক্ষণীয়, আমরা রমজান মাসে ক্ষুধার্ত থাকি। খানা-পিনা বন্ধ করার কারণে আমাদের মধ্যে
অনেক লোক আমি দেখতে পাই- পাইতাম গ্রামে, যে ওদেরকে কোনো কিছু একটু বললেই রাগ হয়ে যেত, ঝগড়াঝাটি এই সমস্ত অনেক মানুষ বেশি করতো রমজান মাসে। অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মাসটাকে দিয়েছেন সবরের জন্য। না খেয়ে, আপনার কম ঘুমায়ে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা এইটা সঠিকভাবে করতে পারি না। এখন এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিভাবে এই রমজানে সবর করব, সবর কত প্রকারের সবর হতে পারে, এ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আশা করি আমরা যদি রমজানের উপকারিতা অর্জন করতে চাই, তাহলে খুব সূক্ষ্মভাবে এই কথাগুলো আমরা বুঝার চেষ্টা করব এবং তা পালন করতে চেষ্টা করব। আমি আমার কথা না বাড়িয়ে আজকের আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন রোজা সুন্দরভাবে পালন করছেন। আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে কবুল করেন। তো রোজার মাসের একটু আগে আমাদের জিয়াউর রাজা ভাই যে বললেন যে আপনার রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। তো আমরা রহমতের 10 দিন পার করছি আমরা। তো এখন রোজার মূল এক উদ্দেশ্য কি, আমরা তাকওয়া অর্জন করার জন্য। আমরা গত সপ্তাহে তো আলোচনা করেছি, বা এটা আমরা সবাই মোটামুটি নিজেরা জানি। তো কিন্তু রোজা আসলে সংযমের মাস বা সবরের মাস। রোজা মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর শিক্ষা করার একটা বিরাট সুযোগ করে দিয়েছেন, যে সবকিছুই তো সবর, আপনার ধৈর্য। আমরা শুধু সবর শব্দটার অর্থ মনে করি যে শুধু ধৈর্য। আসলে সবরের অনেক অর্থ আছে। হ্যাঁ, আপনার মনে করেন যে সবরের অর্থ আপনার হতে পারে যে ধৈর্য কত রকমের। আপনার দুর্দশার বিরুদ্ধে ধৈর্য। হ্যাঁ, আপনার কোনো কিছু পাওয়ার ব্যাপারে বিলম্ব হইলে সেখানে ধৈর্য। কষ্টের বিরুদ্ধে অধ্যবসায় করা। কোনো বিপত্তির মুখে আপনার অবিচল থাকা। শত্রুতার বিরুদ্ধে সাহস দেখানো। উস্কানি বা প্রলোভনের বিরুদ্ধে আত্মসংযম করা, কিংবা ইচ্ছা শক্তি প্রয়োগ করা। হুমকি ও নিপীড়নের বিরুদ্ধে আপনার ইস্তেকামত করা। ভাগ্য ও দুর্ভাগ্যের ক্ষেত্রে আপনার কি আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা। না, এরকম বহু কিছু বলা যেতে পারে। এখন আমরা যদি একটু সিস্টেমেটিক ভাবে যদি বিষয়টা বুঝতে চাই, হ্যাঁ, যে আসলে আমরা সবর, আল্লাহ যে চান আমরা সবরের কোয়ালিটি অর্জন করি, এটা সব রকমের সবর আমাদেরকে বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, আর সবর প্রথমে তো অবশ্যই বলবো যে আপনার আসবরু নিসফুল ঈমান। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবর হচ্ছে ঈমানের অর্ধেক। যে সবর হাসিল করলো সে ঈমানের অর্ধেক হাসিল করে ফেললো। তো এখন এই যে, বা অন্যভাবে যদি বলি, সবর অর্থ শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয়। এটা এটা আত্মসংযম। এটা যখন প্রয়োজন দৃঢ়তা দেখানো, যখন প্রয়োজন আল্লাহর আদেশে অবিচল থাকা, ইস্তেকামত করা, নিষেধ থেকে নিজেকে কন্টিনিউয়াস আপনার বাঁচানো, তাকদীরের সাথে সামনে মাথা নত করে আল্লাহর উপরে আস্থা রাখা, তাওয়াক্কুল রাখা।
হ্যাঁ, সবরের সাথে আপনার কি, সবরের সাথে আপনার তাকওয়া এবং তাওয়াক্কুল কিন্তু একদম অস্ত্র, কি মানে, ওতপ্রোতভাবে জড়িত। তো এখন এই সবর, মনে করেন যে কিছু আল্লাহর কাছে যদি চাইতে হয়, সেটার জন্য কিন্তু সবরের দরকার। যে কি আমরা জানি, খুব পরিচিত আয়াত না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ও ইমানদারগণ, তোমরা যদি কোনো কিছু চাইতে, আমার কাছে যদি কোনো সাহায্য চাও, তাহলে সবর এবং নামাজের মাধ্যমে চাও। আমি এটা সবরের অর্থ শুধু ধৈর্য বলবো না, এই জন্য সবর শব্দটা দিয়েই বলছি। সবর এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এবং ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো অর্থাৎ কিনা, আপনি যদি সবর করতে পারেন, উম, সেটা বিপদে সবর বলেন, আপনাকে আপনাকে একজনে অসম্ভব কষ্ট দিচ্ছে সেটাতে সবর বলেন, অথবা আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনি নিজেকে, নিজের ভিতরে শক্তি সঞ্চয় করে আপনি একে প্রতিবাদ করলেন, সেই মানে যে কোনো এরকম যত কাজ আছে, সবরের যত কাজ আছে, আপনি যখন করতে পারলেন, তখন বুঝলেন যে আপনি, আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ যদি সাথে না থাকেন, তাহলে আমরা সবর করতে পারবো না। একে কি বলছে যে আপনার, সুবহানাল্লাহ হামদে, কি বলে, আপনার সূরা নাহলের, হুম, 126 নম্বর আয়াত, আমি হঠাৎ করে কেন উম, মনে আসে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার একটু কুইকলি দেখে নেই। হ্যাঁ, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন ওয়াসবুর ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। আপনার যে সূরা নাহলের 126 নম্বর আয়াতে, আমার কাছে এই আয়াতটা খুব খুব পছন্দ লাগে আর কি। হ্যাঁ, যে আপনার এটা ঠিক ওই যে, আপনারা যারা দাওয়াতি কাজে ইনভলভ আছেন, তারা অবশ্যই জানবেন 125 নম্বর আয়াতটা, যেটা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ওটা, ওটার পরেরটা, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। যে বলতেছে যে যদি এটা ছিল হলো এরকম সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন অলরেডি ওমর রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো শক্তিশালী সাহাবীরা অলরেডি জয়েন করে ফেলছেন, তখন বাকি সাহাবীরা শক্তি ফিল করতেছিল, সাহস ফিল করতেছিল। তো ওই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আগের থেকেও বলছিলেন যে আমরা কি শুধু মাইরি খাবো, আমরা কি একটু পাল্টা দিব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, অপেক্ষা করছিলেন আল্লাহ রাব্বুল আলমিনের আদেশের জন্য। তো এটা দাওয়াতের দ্বিতীয় পর্যায়, দাওয়াতের এটা তৃতীয় পর্যায়। দাওয়াতের প্রথম পর্যায়ে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন দাওয়াত দিয়েছেন আপনার দারুল আরকামে। হ্যাঁ, উনি ওনার সাহাবীদেরকে নিয়ে বসতেন, তখনও পাবলিকলি দাওয়াত দেন নাই। দ্বিতীয় পর্যায় হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনার সূরা হামিম আশ-শাজদার 33 নম্বর আয়াত। যে ওই সময়ে আল্লাহ বাইর হওয়ার জন্য বলছিলেন, বলছেন যে এর চাইতে কার কথা আর উত্তম হতে পারে, যে কিনা আল্লাহর দিকে দাওয়াত দেয় না, আমলে সালে করে এবং নিজেকে সর্বাবস্থায় মুসলিম হিসেবে কি ডিক্লেয়ার করে। তো এই জায়গায় পর্যন্ত দাওয়াত ছিল হলো আপনার, এটা গুডি গুডি মেসেজ, এটা কি বলে, যে তার কথার চাইতে কার কথা আর উত্তম হতে, অর্থাৎ কিনা আল্লাহ এখনো পর্যন্ত উৎসাহ দিচ্ছিলেন। এটা হলো দ্বিতীয় পর্যায়ে। তখনও মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা শক্তি অর্জন করতে পারে নাই।
যখন শক্তি অর্জন করেছে, তৃতীয় পর্যায়টা হলো এই উদু ইলা সাবিলি রাব্বিকা, এখন হলো কমান্ড, আল্লাহর দিকে দাওয়াত দাও। এখন আর বলতেছে না যে দাওয়াতের কথা কত উত্তম সুন্দর, তুমি দাও না কেন, এরকম না। উদু ইলা সাবিলি রাব্বিকা। তো ওই সময়টাতে ওই যে ওনারা যে শক্তি ফিল করছিলেন, তখন ওনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলছিলেন যে কি আমরা কি পাল্টা দিতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জায়গাতে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়া লা ইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, যে তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে অতটুকু নিবা যতটুকু তোমাকে আঘাত করেছে, এর চেয়ে বেশি না। মানে একটা থাপ্পড় দিলে একটা থাপ্পড় দিবা, দুইটা দিয়ে দিবা না। কিন্তু তারপরে আবার বলছে যে তারপরেও ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, এরপরেও তুমি যদি সবর করে ফেলো এইটা তোমার জন্য উত্তম হবে। অর্থাৎ কি না, তোমার যখন অলরেডি শক্তিটা ক্লিয়ার যে তুমি থাপ্পড়ের বিরুদ্ধে একটা থাপ্পড় দিতে পারবা, এটা যখন এস্টাবলিশ হয়ে গেছে, এই অবস্থায় নিজেকে রেস্ট্রেন করা, হ্যাঁ, আপনার যে কি এ, এ, যে না মারা, তাকে ছেড়ে দেওয়া, মানে তাকে মাফ করে দেওয়া, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন। এটা বলে আল্লাহ এখন বলতেছেন, আল্লাহ ওয়াসবির, আবার বলতেছে সবর করো। ও কেন? ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। কারণ হচ্ছে সবর আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না। অর্থাৎ কিনা, যেই মুহূর্তে আমি আপনি সবর করে ফেলতে পারলাম, সেই মুহূর্তে বুঝলেন যে এটা আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করেছে, আল্লাহ আপনার আমার সাথে আছেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। এই দুইটা কথা মাথার মধ্যে সবসময় রাখবেন। যে প্রচন্ড রাগ আসছে কিন্তু আপনি সেটা হজম করতে পারছেন, এটা মানে হচ্ছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই আমার সাথে আছে। এবং ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, নিশ্চয়ই এই আমি যে ধৈর্য, এই যে কি বলে প্রচন্ড রাগে আমি কোনো গালি দিতে নিচ্ছিলাম, কিংবা প্রচন্ড রাগে আমি আহ, মানে কি জোরে শাউটিং করতে নিচ্ছিলাম, সেটা হজম করেছি। কিংবা আমি আঘাত করতে নিচ্ছিলাম, সেটা হজম করেছি। এটা মানে হচ্ছে যে নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে থেকে আসছে, অর্থাৎ কেন আল্লাহ আমার সাথে আছেন। আপনি কি এটা অনুভব করেন? যেমন অন্য আরেকটা বলি, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়ামা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ওই যে সবর, বিউটিফুল। আপনার কি হচ্ছে যে যে মন্দ কাজ আর ভালো কাজ আর মন্দ কাজ কি সেম? ভালো ব্যবহার আর মন্দ ব্যবহার কি একই রকম? না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে ভালো ব্যবহার দিয়ে মন্দ ব্যবহারকে দাফন করে দাও, তাহলে আশা করা যায় যে তোমার চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। তো আমরা যারা দাওয়াতি কাজ করি, তা আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ লাগানো হয়, বিভিন্ন রকমের মানে কি বলে সন্দেহ করে, এই জানি কোন জায়গা থেকে আসছে, তার জানি কি উদ্দেশ্য, এরকম না বুঝে ভুল বুঝে আমাদের সাথে শত্রুতা করে। তখন আল্লাহ বলতেছেন যে তুমি তার সাথে ভালো ব্যবহার করতে থাকো, আশা করা যায় তার মন গলে যাবে তার খারাপ ব্যবহারের বিপরীতে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো। তা এখন এইটা আল্লাহ বলতেছে যে এইটা তার জন্যই সম্ভব যার দুইটা গুণ আছে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এটা তার জন্যই সম্ভব যার সবরের গুণ আছে, সবর করতে পারে। আর ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং যে কিনা চরম পরম সৌভাগ্যবান। এই জন্য এই যে ভালো ব্যবহার করতে পারা, এটা একজন সাবের করতে পারবে, যিনি সবর করতে পারেন এবং যিনি সৌভাগ্যবান, তাই না? এই জন্য আমরা সবর করার বিষয়টাকে কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হবে জীবনে। এবং আরো কেন সবর করব? সুবহানাল্লাহ, বিভিন্ন কি বলে ইবাদতের বিষয়ে। হ্যাঁ, আপনার মনে করে এই যে রোজার মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, একটি
একটি নফল একটি ফরজের সমান হিসেবে আল্লাহ গণনা করবেন, কনসিডার করবেন। আর একটি ফরজ 70টি ফরজের সমান হিসেবে আল্লাহ হিসাব লিখে নেবেন। হ্যাঁ, আমরা যদি জাকাত দিই, জাকাতের রোজার রোজার মাসে যদি জাকাত দিই, তাহলে এই জাকাত দেওয়ার ফরজটা আমরা 70 গুণে পেয়ে যাব। আচ্ছা, এই যে গুণ টুন হচ্ছে না একে, তারপরে হচ্ছে যে দান যদি এমনিতেই যদি করেন, রোজার মাসের বাইরেও যদি করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে হচ্ছে যে একে 700, আজকে আর অর্থটা লম্বা করে বলি না, যে একটা বীজ বপন করলো, সেখানে কি বলে আপনার 60টা দানা হইল, 60টা দানার থেকে প্রতি কি বলে প্রতি সীসায় না, 7টা সীসা হইল, 7টা প্রতি সীসায় 100টা করে দানা, তার মানে 7 100 700। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ ইউদাঈফু লিমান ইয়াশা, এই দান রোজার মাসের বাইরেও যদি করেন, এটা আল্লাহ বহু গুণে বাড়ায় দিতে পারেন। সেই গুণটা আল্লাহ ফিক্সড করে বলেন নাই। তো তার মধ্যে আবার সেই জিনিসটাই, সেই দানটাই যদি রোজার মাসে করেন, তাহলে এইটা আরো কি হলো, এগুলো সবগুলো ফরজের রূপান্তরিত হয়ে গেল। আর ফরজ দান যদি করেন রোজার মাসের বাইরে, মানে জাকাত, সেটা সেটার পরিবর্তে যদি রোজার মাসে করেন, সেটা আরো 70 গুণে, মানে এটা শেষ নাই আসলে, সোজা কথা। কিন্তু দেখুন, এই আপনার এটা কি বলে যে সবরের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ এখানে কোনো গুণ টুন বলতেছেন না। হ্যাঁ, যে কতটা, মানে সবরের প্রতিদান আল্লাহ কি কত গুণ করবেন সেটা না, আল্লাহ বলছেন নিশ্চয়ই সবরকারীদের তাদের প্রতিদান বেগাইরে হিসাব দেওয়া হবে। আর জুমারের আপনার 10 নম্বর আয়াতে যে কোনো হিসাব ছাড়া বে হিসাবে দাও। তা আপনি আমি যদি সবরের কোয়ালিটি অর্জন করে ফেলতে পারি, তো এই জন্য সবরটা, রোজার মাস আল্লাহ খুব মায়া করে আমাদেরকে দিয়েছে। এটা 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 দিয়েছে অনেক কিছু, গত সপ্তাহে এটা কিছু আলোচনা করেছে, আমাদের স্বাস্থ্য ভালো করার জন্য দিয়েছেন, আখেরাতে জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন, আল্লাহ দিদার হাসিলের জন্য দিয়েছেন, জান্নাতের দরজাতুল আলা পাওয়ার জন্য দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হাসর নাসর হওয়ার সুযোগ পাওয়ার জন্য দিয়েছেন। কিন্তু দুনিয়াতে কিসের জন্য দিয়েছেন? দুনিয়াতে দিয়েছেন আমার স্বাস্থ্য ভালো করার জন্য, দুনিয়াতে দিয়েছেন আমাকে কি আর মনটা ভালো করার জন্য, দুনিয়াতে দিয়েছেন আমাকে সবরের কোয়ালিটি অর্জন করার জন্য, যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে বেহিসাবে দিবেন আমাকে। হ্যাঁ, এই পুরস্কারের কোনো হিসাব নাই, বেহিসাবে, সীমা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ওয়ামা আতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবির, মিনাস সবর, কাউকে সবরের চাইতে উত্তম এবং অনেক বড় বিস্তৃত কিছু দান করা হয় নাই। আপনার আমার মধ্যে যদি সবর হয়, আল্লাহ এর চাইতে বড় দান আর হইতে পারে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে এটা বর্ণনা। এখন আসেন, এত কিছু বলার পরে মূল উদ্দেশ্যটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই সবরটা আমরা বুঝি, যদি রোজার মাসের আগে বুঝে নিলে আরো ভালো হতো। তাহলে একটা মাস আমরা এই সবরের অনুশীলন করতে পারতাম। রোজার মাস কি তাকওয়ার মাস, রোজার মাস কোরআনের মাস, রোজার মাস সবর অনুশীলনের মাস। তা আমরা এই সবর অনুশীলন করব, সবর অনুশীলন করব আপনার কি, এই আমরা করছি অলরেডি, হালাল খাদ্য থেকে নিজেকে বাঁচায় রাখছি, এটা আমরা সবর করছি। তা আসুন তাহলে, 4 রকমের সবর। কয় রকমের? আপনার সাধারণত আপনি যদি আহ, যে কোনো কিতাব পড়েন, কিংবা আপনার আহ, ইসলামী মজলিসে বা ইসলামী ঘরানার মধ্যে যদি আলোচনা পান, বা আপনার ওস্তাদদের কাছ থেকে, হ্যাঁ, আলেমদের কাছ থেকে পান, সাধারণত
সবরকে বলা হবে 3 প্রকারের, কিন্তু এটার পরেও আজকে আমি চতুর্থ প্রকারের একটি সবর আছে, যেটি তৃতীয় প্রকারের থেকেই বের করা যেতে পারে, কিন্তু এটা আলাদা। তো ওইটাও আপনাদের সামনে একটু উপস্থাপন করবো ইনশাআল্লাহ, অবশ্যই কোরআন হাদিসের আলোকে। তো প্রথম প্রকারটা কি? সর্বপ্রথম হলো যে এটা সবরের সবচেয়ে নিম্ন পর্যায়ে। আপনি প্রকার বলতে পারেন, পর্যায়ে বলতে পারেন কি, আসবরু ফি তাআতিল্লাহ, যে আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আপনার অলসতা, ক্লান্তি, ব্যস্ততা এসব থাকা সত্ত্বেও আপনি কি করলেন? ফরজ ইবাদতে অবিচল থাকা। অনেক সময় এরকম যে মনে করেন যে শীতের রাত, ভোরে ফজরের নামাজ পড়তে মন টানতেছে না, মন চাচ্ছে না, মনকে জোর করে নামাজ পড়াইতে বাধ্য করা, এইটা হচ্ছে সবর। এটা হচ্ছে আল্লাহর আনুগত্যের প্রতি সবর। যেমন নফস চাইতেছে একটু আরেকটু ঘুমাইতে, আরেকটু আলসেমি করতে, হ্যাঁ, নাউজুবিল্লাহ। শয়তানের কয়েক ধরনের আছে না, একটা হলো যে ইবলিসের ওয়াসওয়াসা, আর একটা হচ্ছে মানুষের ওয়াসওয়াসা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস, আপনার খান্নাস কত ধরনের, কার কার থেকে আসতে পারে? জিনের থেকে আসতে পারে, মানুষের থেকে আসতে পারে। তো জিনের থেকে আসা মানে এগুলো সব হলো ইবলিসের সহযোগী, শয়তান। আর মানুষের কাছ থেকে আসতে পারে কি, ওই যে যখন শয়তান তারে ভর করে, তখন সে, আসো, এই যে কি বলে, নাচের অনুষ্ঠানে যাই, এই যে লোকে আইসা আপনারে এইটা বলল, তার মানে মনে করলেন যে এটা হচ্ছে খান্নাস, ওই মুহূর্তে আপনার জন্য খান্নাস। আচ্ছা, এখন নামাজ না পড়িও, একটু পরে পড়তে পারে, এই ওই মুহূর্তে এই মানুষটা আপনার পরম ভালো মানুষ, বাসার মানুষও যদি হয়ে থাকে, ওই মুহূর্তে আপনার জন্য এই মানুষটা হচ্ছে খান্নাস। তিনি ওয়াসওয়াসা দিচ্ছেন আপনাকে নামাজটা না পড়ার জন্য, এতাত আল্লাহর এতাত না করার জন্য। আর তৃতীয় যে শক্তি, যেই শক্তি আপনার এতাত থেকে নিজেকে বিরত রাখতে পারে, সে হচ্ছে আমার নফস। হ্যাঁ, আপনার নফসের মধ্যে আপনার কি শক্তিটা বেশি হলো, যে আপনার ইয়েতে শয়তানি শক্তিটা বেশি। শুধু আপনার কি বলে, খারাপের দিকে যাইতে ইচ্ছা করে, ভালোর দিকে যাইতে ইচ্ছা করে না। এই নিজের নফসকে আমি যখন জোর করে, অনেক সময় এরকম কথা আছে যে এই যে মাঝে মাঝে ধরেন আলেমদেরকে প্রশ্ন করা হয়, আমাদেরকেও বা প্রশ্ন করা হয় যে কি, আমি নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, তো সেই অবস্থায় নামাজ পড়েছি, এটা কি ঠিক হইল কিনা? হতে পারে এমন সময় আপনি নামাজ পড়েছেন যখন আপনার একদম ইচ্ছা করছে না, মনেকে জোর দিয়ে আপনি নামাজ পড়েছেন, মেবি ওই নামাজটাই আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ হতে পারে। ওই নামাজটাই আপনার আল্লাহ আপনার পছন্দ করে ফেলতে পারে। কেন? আল্লাহ তখন, হ্যাঁ, বলে যে আহা, আমার বান্দা আমার আনুগত্য করার জন্য কিভাবে নিজের উপরে চাপ দিয়ে নিজেকে বাধ্য করেছে, নিজের নফসের উপরে আপনার প্রেশার দিয়ে নিজের নফসকে বাধ্য করেছে আমার আনুগত্য করতে, আল্লাহ খুব খুশি হয়ে যেতে পারেন। তো এই জন্য কখনো আপনার কিন্তু এই নামাজ পড়ে ফেলতে পারছেন মানে হচ্ছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার খুশু খুজুর সহকারে পড়তে হবে। এখন এটা কেন নবীদেরকে হবে, সূরা তাহাতে 132 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। এখানে এই যে নামাজের প্রতি সবর হওয়া, না, এই যে বলেছে যে তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, এবং এতে করে এর মধ্যে আস্তাবির আলাইহা, দৃঢ়ভাবে অবিচল থাকো। এই যে সবরের একটা একদম সবর ইস্তেকামত করো। ইসবিরু ও সবেরু ও রাবিতু, 3 পর্যায়ে সবরের। আবার ইসবিরু হচ্ছে যে আপনার কি সাধারণ সবর, আর সবেরু দৃঢ় সবর, ও রাবিতু একদম দৃঢ় কদম আপনার, মানে ওখান থেকে আর কোনো ডুইন্ডলিং এর কিছু নাই। ইসবিরু, একটু আমার সাথে পড়েন, মুখস্থ করে ফেলেন এই জায়গাটা, কোরআনের একটা অংশ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, 3টা পর্যায়ে, না? আচ্ছা,
আর এটা বলছি হলো যে তিনটা ধরন। হ্যাঁ, তো তো এখন এই জন্য নামাজ আদায় করা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে আদায় করতে যদি কন্টিনিউয়াসলি পারে, কনসিস্টেন্টলি পারে, এই মানুষটা সবরের গুণ অর্জন না করে পারবে না। তিনি সাবের হয়ে যাবেন, মাথা ঠান্ডা হয়ে যাবে, কুল, কুল ব্রেন। হ্যাঁ, তো কুল হইলেই তো আপনি হাসতে পারবেন, আপনি কিন্তু রাগ হবেন না, তাই না? আপনাকে রাগানো কষ্ট আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে কি? রোজায় সবর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে আসিয়াম ও নিসফুস সবর। রোজা ইটসেলফ, আপনি যেহেতু সারাদিন আপনি কিন্তু সবর করতেছেন, খাবার খাচ্ছেন না সবর করতেছেন, পানি পান করতেছেন না সবর করতেছেন, স্ত্রী সহবাস করতেছেন না সবর করতেছেন, আপনার গুনার কাজে লিপ্ত হইতেছেন না সবর করতেছেন, আরেকজনে আপনার সাথে ঝগড়া করার জন্য আহ্বান করতেছে, আপনি বলতেছেন যে না, আনা সায়েম, আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার, আপনি সবর করতেছেন। তো সুতরাং এইটা কি আছে, রসুল বলতেছেন, রসুল্লাহ সাল্লাম বলছেন যে কি, এটা রোজা হচ্ছে সবরের অর্ধেক। তাহলে আপনাদের মনে আছে কিনা শুরুতে কি বলছিলাম? রসুল্লাহ সাল্লাম বলছেন হাদিস, আর সবরু নিসফুল ইমান, সবর হচ্ছে ইমানের অর্ধেক, আর সিয়ামু নিসফুল সবর, হ্যাঁ, রোজা হচ্ছে সবরের অর্ধেক। তাইলে দেখা গেল রোজাকে বলা যেতে পারে, আমরা যদি অঙ্কের হিসাব করি, আমি একটু অর্থনীতিবিদ মানুষ, অঙ্ক নিয়ে নাড়াচাড়া করি, এই জন্য হিসাব করতে ভালো লাগে। তো তাইলে দেখা গেল যে এটা কোয়ার্টার হয়েছে। হ্যাঁ, রোজা যদি ঠিক মতো রাখা যায় তাহলে ইমানের 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। সেটা এক সেন্সে ঠিকও আছে। ইমানের পরে কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত, 4টার মধ্যে একটা, না? খুব সুন্দর। আচ্ছা, জাকাতের সবর, এই যে রোজার মাসে আমরা জাকাত দিব, আয় হায়, রোজার মাস আসলে এই এই তো আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমার একটু পরিস্থিতি পরিবর্তন হয়েছে, আমার কি জাকাত দেওয়া লাগবে? সবার কেমন জানি একটা সুর হলো যে না দিয়ে পারা যায় কিনা। এইটা হলো শয়তানি ওয়াসওয়াসা। হ্যাঁ, ওই যে বললাম যে 3 প্রকারের বললাম প্রেশার, একটা হইলো মিনাল জিন্নাতি একটা, আরেকটা হচ্ছে ওয়ান্নাস একটা, আরেকটা হচ্ছে নফস। এই 3টা প্রেশারকে আপনি যদি কাবু করতে পারেন, তাহলে আপনি সবরের পথে হাঁটতে পারবেন। শয়তানের ওয়াসওয়াসা, জিন শয়তানের ওয়াসওয়াসা, মানুষ রূপী শয়তানের ওয়াসওয়াসা খান্নাস, আর হচ্ছে নিজের নফসের কি বলে, খারাপ চিন্তা, হ্যাঁ, খারাপ প্রবণতা, হ্যাঁ, সেটার থেকে আপনি কি বলে নিজেকে যদি পরহেজ করাইতে পারেন, এই তাইলে আপনি সবরের রাস্তায় সুন্দরভাবে হাঁটতে পারবেন। এখন জাকাতের ব্যাপারে কি হচ্ছে, জাকাত দিতে গেলে কেমন যেন দিল কাঁপে, হায় হায় আমার তো টাকা কমে যাচ্ছে, এটা তো আমার না, এই অর্থ আমার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে এই কিছুদিনের জন্য, আল্লাহ যতদিন চায় কিছুদিনের জন্য আমাকে এই অর্থ বা এই সম্পদের আমানতদার করেছেন। আমি মালিক নই, এটার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সে মালিক বলতেছেন যে তোমার উদ্বৃত্তের, তাও কি পুরাটার না, বলতেছে তোমার উদ্বৃত্তের, বছর শেষে তোমার যে উদ্বৃত্ত থাকবে সেটার 2.5% তুমি দিবা। হ্যাঁ, তো এইটা দিতে গিয়ে দেখেন মাত্র 2.5%, কত? 100 টাকা, 2.5 টাকা। একজনের যদি 1 লক্ষ টাকা উদ্বৃত্ত থাকে, সে তারে আল্লাহ বলতেছে 2.5 হাজার, মাত্র 2.5 হাজার টাকা দিবা। এটা মনে হয় যেন জান ঝুলে যাইতে চায়, হায় হায় আমার সবটা দেখে, আমি কামাইছি, এটা আমার না, আমার না, এটা আমার করে সর্বনাশ হয়ে গেছে সাহালাবার। না, আমি আজকে জাকাতের আলোচনা না, সাহাবী হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর সাহাবী থাকতে পারেন নাই। মানে খুবই করুণ ঘটনা আছে তার, আজকে সেটা আলোচনা করছি না। তো আপনারা মানে জেনে নিবেন কোনো আলমের কাছ থেকে, সালাবা নাম। হুম, আচ্ছা। তো এখন ইব্রাহিম আলাইসাল্লাম সবর, এই যে সবর যে কি হচ্ছে, যে আল্লাহর আদেশের আনুগত্য করতে গেছেন কি উনি, কি বলে, তার ছেলেরকে জবাই করেছেন, এটা হচ্ছে যে আল্লাহর আনুগত্য করেছেন। তাই এটাকে উনি সবর করেছেন। ইসমাইল আলাইসাল্লাম
যখন উনাকে বলছেন যে কি এ, ফানজুর মাজা তারা, ও আমার ছেলে তুমি কি মনে করো, আমাকে যে এই স্বপ্নে যে দেখলাম তোমাকে জবাই করব, তুমি কি মনে করো? তখন ইসমাইল আলাইহিস সালামের সবরটা কি, উনি বলতেছেন যে ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। এটা সবরের একদম চরম, এটাকে সবরুন জামিল বল। নবী আলাইহিস সালামরা আলাইহিমুস সালাম ওনারা কি করছেন, সবরুন জামিল করেছেন, মানে সবচেয়ে সর্বোত্তম সুন্দর সবর। সেটি কি, উনি শুধু বলেন নাই যে এফ আল মা তু উমার, আপনি করুন যেটার জন্য আপনি আদিষ্ট হয়েছেন, অর্থাৎ কিনা আমাকে জবাই করার জন্য আপনার রব আপনাকে আদেশ করেছেন, আপনি সেটা করুন। করে আবার নিজেকে সারেন্ডার করতেছে, এটা হলো সবরের নেক্সট পর্যায়ে না। বলছে সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, যে নিশ্চয়ই আপনি ওই যে সাবেরিন দেখেন একইভাবে সাবের সাবের সাবের, আল্লাহ একবার। আপনি সবরের কোয়ালিটি না হলে ইসমাইল আলাইহিস সালাম এটা পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়ে দিয়েছিলেন গোলামুন হালিম। হালিম হচ্ছে সবরের, সাবেরের আরো উপরে, আরো উঁচু দরজার। হ্যাঁ, সবরের চরম পরাকাষ্ঠা যে দেখাইতে পারবে, সে যার সহ্য শক্তি অসীম হবে, সে হালিম মানে হচ্ছে যে কোনো রকমের বোঝা বহনকারী, পিঠে যত বোঝা দিবে সে নিতে পারবে, নুয়ে পড়বে না সে, এইরকম তার সবরের শক্তি। হ্যাঁ, যত কষ্টই, মানে এই জন্য পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট তো হইতে পারে না যে বাবা এ সন্তানকে জবাই করবে। হ্যাঁ, আর জীবিত অবস্থায় একজন নিজে শুয়ে পড়বে, গলাটা দিয়ে দিবে, অবশ্যই তার সবের হওয়ার কথা এই সবর। যে উনি বলছেন যে নিশ্চয়ই আপনি আমাকে কি পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তো ধৈর্যশীল না হইলে আমার ভাই বোনেরা, আমরা ইমানের মধ্যে থাকতে পারবো না। এবং আমাদের সবাই তো জান্নাতুল ফেরদৌস পেতে চাই। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস পাইতে হইলে আমাদের যত মুমিনের গুণাবলী আছে, সূরা মুমিনুনের আপনি 23 নম্বর সূরার 11টা আয়াত যদি পড়ে নেন, প্রথম 11টা আয়াত, সেখানে সবগুলো আছে না, 7টা গুণাবলী। এগুলো অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে তারা ওয়ারিস কিসের, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এবং সেখানে আছে আপনার নামাজ খুশু খুজুর সাথে পড়া, জাকাত আদায় করা, ফুজুল কথা থেকে নিজেদেরকে বিরত রাখা, ফুজুল কিংবা ফায়সা কথা থেকে নিজের লজ্জাস্থান শুধুমাত্র হালাল জায়গায় ব্যবহার করা, আর নাইলে নিজেকে সংযত রাখা, আমানতে খেয়ানত না করা, ওয়াদার খেলাফ না করা। তারা ওয়াদা করলে ওয়াদা রাখবে, আমানত দিলে আমানত রক্ষা করবে, আর নামাজকে হেফাজত করবে। এই যে 7টা গুণ বলে ফেললাম। তো এখন এই গুণগুলা যে আপনি অর্জন করবেন, এই মমিনের এই লেভেলটা আপনি অর্জন করতে হইলে আলটিমেটলি যে আপনাকে কিন্তু এই সবরের গুণাবলী অর্জন করতে হবে। এখন তাইলে দেখা গেলো যে এগুলো হচ্ছে সব আদেশ না, এতক্ষণ যেটা বললাম, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, আপনার কি লজ্জাস্থানের হেফাজত করা, আপনার আমানত রক্ষা করা, আপনার কি এই ওয়াদা রক্ষা করা, হ্যাঁ, অঙ্গীকার রক্ষা করা, ভঙ্গ না করা, এগুলো সবগুলো কিন্তু আদেশ। হ্যাঁ, আপনার নামাজের হেফাজত করা, তাহলে এগুলো সবগুলো এই ক্যাটেগরিতে পড়বে। সেটা হলো যে আসবরু ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধৈর্য বজায় রাখা। এখন আসুন আমি একটু আপনাদের সামনে কিছু বাস্তব পরিস্থিতি একটু যদি তুলে ধরি, হ্যাঁ, সেটার সাথে আপনি যদি মিলান, যেমন ফজরের নামাজ। আপনি কি হচ্ছে ফজরের নামাজ এবং কর্পোরেট জীবন, এই যে মনে করেন এখানে ইংল্যান্ডে যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে, এগুলা মানে রাত 12টার সময় ঘরে আসে, আবার সকাল 6টার সময় তাদের কাজ শুরু হয়ে যায়। তাই এখন এরকম লোক যদি 12টা 1টা পর্যন্ত কাজ করে, আবার ফজরের আজান যদি 5টা হয়ে যায়, যেমন এখানে আমাদের এখন হলো 5টা 42 44-এর দিকে আপনার ফজর শুরু। হ্যাঁ,
তখন আপনার অ্যালার্ম বাজলো, কিন্তু আপনার শরীরটা খুব ক্লান্ত, মনে হইতেছে আজ না পড়লে হয় না। কিন্তু আপনি কি করলেন, এটা একটা চ্যালেঞ্জ। শারীরিক ক্লান্তি, কাজের চাপ, আবার কি একটু আত্মতুষ্টি পাওয়া। হ্যাঁ, আপনার শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা যখন ঘুমায় তার উপরে 3টা শয়তান ভর করে। হ্যাঁ, এবং তারা চাপাচাপি করতে থাকে, আর আপনার উঠতে কষ্ট। তখন বান্দা যদি বিসমিল্লাহ বলে খাটের থেকে উঠে যায়, শোয়ার থেকে উঠে যায়, একটা শয়তান হার মেনে যায়। বান্দা যখন বিসমিল্লাহ বলে অজু করে, আরেকটা শয়তান হার মেনে যায়। বান্দা যখন আল্লাহু আকবার তাকবীরে উলা দিয়ে নামাজে দাঁড়ায় যায়, তৃতীয় শয়তান হার মেনে যায়। এবং আল্লাহর এই বান্দা সুন্দর করে ফজরের নামাজটা পড়ার পরে তার দিনটা খুব সুন্দর যাবে। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখন তার মানে এই সময়টাতে আপনি কি করতেছেন, আপনি কিভাবে সামলাবেন? আপনি ওয়াস্তাবির আলাইহা, নামাজে দৃঢ় থাকো। আল্লাহ কি নবীদের মাধ্যমে মিসাল দিয়েছেন, তাদের সন্তানদেরকে ওনারা বলেছেন না। তাই রাত্রের রুটিন আপনি বাস্তবমুখী, এটা কি হতে পারে? আমি তো বুঝলাম এটা, কিন্তু আমাকে কিন্তু নিজেকে কিছু পরিবর্তন আনতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যে আল্লাহ তাদের পরিবর্তন করেন না যারা, তাদের ভাগ্য পরিবর্তন করেন না যারা তাদের নিজেদেরকে পরিবর্তন না করে, নিজেদের মধ্যে পরিবর্তন না আনে। তো সুতরাং নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনি সাহাবের হইতে চান, এইরকম একটা অবস্থায় সবরের পরাকাষ্ঠা আপনি পালন করতে চান, সবরের মর্যাদায় মানে কি বলে আপনি আহ, কি বলে পাশ করতে চান না, তাহলে আপনি কি করতে হবে? আপনার নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের অভ্যাস পরিবর্তন করতে হবে, রাতের রুটিন আপনি বদলাইতে হবে। সবর মানে এখানে পরিকল্পিত শৃঙ্খলা। আপনি খেয়াল করবেন যে কি আমার তো 5টায় উঠতে হবে ফজরের নামাজ, তাহলে আমি কি করব? আমি 10টার সময় ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, এশার নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এশার নামাজের পরে উনি আর কারোর সাথে কথা বলতেন না, উনি ঘুমাইতেন। 3 নাম্বার হচ্ছে যে কি আপনি ঘুমানোর আগে একটু নিয়ত করেন, ও আল্লাহ, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমাকে আপনার জন্য উঠার তৌফিক দেন। 4 নাম্বার আপনি কি করেন, অ্যালার্ম রাখবেন। অনেকে করে কি আপনার ওই যে মোবাইল মাথার কাছে রেখে দেয়, কিংবা ওই অ্যালার্মটা মাথার কাছে রেখে দেয়। তো এখন এই ঘুমের অবস্থায় আস্তে করে বাম হাত দিয়ে ওটা আবার বন্ধ করে দেয়। তাহলে ওই অ্যালার্মের কোনো মার্জ, অ্যালার্মটা যদি রাখেন তো একটু দূরে রাখবেন, যাতে করে ওইটা হাইটে যাই আপনার বন্ধ করতে হয়। হ্যাঁ, উঠার পর আরো বিসমিল্লাহ বলে উঠবেন, ওই যে শয়তানের গিট্টুটা খুলবে, 3টা গিট্টু বা 2-3টা শয়তান না। উঠার পর সাথে সাথে উঁচু করবেন। আপনি দেখবেন যে যে এই মুহূর্তে বিসমিল্লাহ করে মুখে পানি দিছেন, আপনি দেখবেন যে আপনার সমস্ত আলসেমি চলে যায়। এটা বোঝা গেল যে শয়তান চলে গেছে। যে এটা একটা সিনারিও হতে পারে। এবার আসেন দেখেন তো একটু জাকাতের একটা সিনারিও বলি। একজন ব্যবসায়ী বছরের শেষে দেখলেন তার জাকাতের পরিমাণ অনেক বেশি, বাজারে মন্দা চলছে, মনে হচ্ছে এবার একটু কম দেই। এই মন আপনারা কি করতেছে, জাকাত আদায় করার যে আদেশ আল্লাহ দিয়েছেন এইটার থেকে এতায়াত করতে নিষেধ করছে। একটু কম দেই না, কিরকম চ্যালেঞ্জ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে। এখন যেহেতু মন্দা চলতেছে, সামনে কি খাবো, কেমনে চলবে, আমার ভবিষ্যৎ নিয়ে ভয়, কিংবা ক্যাশের মানে নগদ প্রবাহের সংকট না, হাতে ক্যাশের পরিমাণ কমে যেতে পারে, নফসের কৃপণতা আমার মনের ভিতরে ঘুরতে থাকতে পারে। তখন আমি সামলাবো কিভাবে? আমি সামলাবো হচ্ছে যে ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা ব্যয় করো আল্লাহ তা প্রতিস্থাপন করবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকা, যে আল্লাহ প্রতিস্থাপন করছে। এটা আসলে সূরা সাবা, আপনার 39 নম্বর আয়াত, 34 নম্বর সূরা। যে এটার পুরো আয়াতটা হচ্ছে যে কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। এই যে হচ্ছে যে বলুন, এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ, যে আপনি বলুন, অর্থাৎ ওটা বলে আমাকে, আমরাও সেটা বলা, এটা বুঝা, যে কি যে আমার রব, ইন্না রাব্বি, আমার রব কি করেন, তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা ইয়াবসুতুর রিস্ক,
রিজকে বাড়িয়ে দেন। আল্লাহ হচ্ছেন বাসিতার রিজক। হ্যাঁ, বাসিতার রিজক। আচ্ছা, আর কি? আর যাকে ইচ্ছা উনি কি করেন? ওয়ায়াকদিরু লাহু, যে তাদেরকে কমিয়ে দেয়। হ্যাঁ, তো এটা তার ইচ্ছা, যে কোনো মুহূর্তে বাড়ায় দিতে পারেন। মানদাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কে আসো, আল্লাহ বলতেছেন যে যে আমাকে কর্জে হাসানা দিবা, সুন্দর লোন দিবা, কর্জে হাসানা। তা আল্লাহকে কর্জে হাসানা মানে কি? অর্থাৎ কিনা গরিবকে কিছু দেওয়া, আল্লাহ যেখানে যেখানে দিতে বলছে আটটা খাতে সেখানে দেওয়া। হ্যাঁ, যারা যারা আপনার অভাবী আছে তাদেরকে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, তো যারা সাহেল আছে তাদেরকে দেওয়া। হ্যাঁ, তারপরে আল্লাহ দ্বীনের পথে খরচ করা। হ্যাঁ, করলে আল্লাহ বলতেছে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে এইটাকে আল্লাহ বাড়ায় দিবেন, বাড়ায় দিবেন, আবার অতিরিক্ত বাড়ায় দিবেন, বেশি বেশি করে, কাসীরা করে বাড়ায় দিবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু, আল্লাহ চাইলে কমায় দিতে পারেন, ওয়াইয়াবসুতু, আল্লাহ চাইলে বাড়ায় দিতে পারেন। আল্লাহই কমাইয়ে দেন, আল্লাহই বাড়িয়ে দেন। এই তাওয়াক্কুল কি আমার আপনার আছে? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই আমরা ফেরত যাব। তো এই যে জিনিসটা, এগুলা, এই ধরনের আয়াত আপনি মুখস্থ রাখবেন এবং এগুলা তেলাওয়াত করতে থাকবেন, আপনার দেমাগের ভিতরে হিট করতে থাকবেন যে কি, যা কিছু আমার এখানে আছে এটা আল্লাহরই দেওয়া। আজকে কিছু কম হয়েছে, কিন্তু এইটা আমি যদি আল্লাহ দ্বীনের উপরে থাকি, আমার যে জাকাত দেওয়ার কথা সেটা যদি আমি দিয়ে দেই, তাই আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তখন বাসিতার রিজক, আমার রিজকে বাড়াই দিবেন। উনি রিজিক বৃদ্ধিকারী, রিজিক বাড়ায় দিবেন। রিজিক উনি বেগাইরে হিসাব দিয়ে দিতে পারেন। দুই হচ্ছে যে আপনি কি করবেন, হিসাব পরিষ্কার। আজকে একজন বোন আহ, আপনার ঋণ থেকে মুক্ত হইতে কি কি করণীয়, ঋণে জর্জরিত। তো ওনাকে কিছু বাস্তব টিপস দিয়েছিলাম, এই যে আপনার ভয়েস মেসেজ দিয়ে। তো সেটা হচ্ছে যে তার মধ্যে এটা আছে, হিসাব পরিষ্কার করুন। আপনি কি করবেন, বসে হিসাব করেন, দেখবেন যে আপনি যত কমই খরচ করেন না কেন, আপনি যখন লিস্টি করতে থাকবেন, আপনি কিছু না কিছু ফুজুল খরচ পাবেন, সেগুলো কাটেন। যে এই খরচটা না হইলে চলে, হিসাবটা আপনি যদি লিখতে থাকেন, 6 মাসের টার্গেট করেন, তাহলে দেখবেন যে আপনার অনেক খরচ কমে যাবে, আপনি সেভ করতে পারবেন। অদ্ভুত লাগবে আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন সঠিক পরিমাণ নির্ধারণ করুন। হিসাবটা, এই যে জাকাতের হিসাব পরিষ্কারভাবে করেন, ডিলিডালি করলে হবে না। আচ্ছা, মনে রাখতে হবে যে এটা একটা ফরজ। কিরকম ফরজ? নামাজ যে কায়েম করলো না, জাকাত যে আদায় করলো না, সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকলো না। আপনার অন্য সমস্ত কাজ ফুজুল হয়ে যাবে। তো জাকাতকে আপনি মনে রাখবেন যে এটা ক্ষতি নয়, এটা হচ্ছে আখেরাতের বিনিয়োগ হিসেবে ভাবুন। এই যখন আপনার মনের ভিতরে চ্যালেঞ্জ এসে গেছে যে আমি জাকাত আদায় করার, আল্লাহর আদেশের আনুগত্য করতে আমার অসুবিধা লাগতেছে, তখন নিজের মনকে জোর করে আমি আনুগত্যের পথে নিয়ে আসছি, এভাবে করে যে আমি এগুলো এভাবে চিন্তা করছি। জাকাত কোনো ক্ষতির বিষয় না, জাকাত হচ্ছে বিশুদ্ধতা, তাজকিয়া। আমরা নফসের তাজকিয়া হচ্ছে যে আমার নিজের নফসকে নিজে পবিত্র করা, আত্মশুদ্ধি। আর জাকাত হচ্ছে আপনার তাজকিয়াতুল মাল, জাকাত হচ্ছে আমার আপনার মালের পরিশুদ্ধতা, মালের বিশুদ্ধতা করে। আমি 100 টাকা উদ্বৃত্তের যদি 2.5 টাকা না দেই, তাহলে আমার পুরো 100 টাকা অপবিত্র থেকে যাবে। এই 100 টাকা আমার নাজায়েজ হয়ে যাবে। তখন এইটা দিয়ে আমি যাই খাবো, পেটের ভিতরে গেলে সেটা আমার জীবনে অশান্তির সৃষ্টি করবে। হ্যাঁ, আমি এই পয়সা দিয়ে আমি আমার ছেলে পেলেদেরকে মানুষ করতে নিলে তারা অমানুষ হবে। জাকাত দিলে আমাকে খেয়াল করতে হবে যে আখেরাতের বিনিয়োগ এবং দুনিয়াতের প্রশান্তি, আমার পুরা ইনকামটা হালাল হয়ে যাবে, ইনকামটা পরিশুদ্ধ হয়ে যাবে। আবার জাকাতের আরেকটা অর্থ হলো, এইভাবে করে আপনি নিজের মনের ভিতরে এখন জানতে হবে। জানলে না নিজের মনের এইভাবে আপনি প্রেশার দিবেন, না জানলে কেমনে? যে জাকাতের আরেকটা অর্থে প্রবৃদ্ধি।
যত দিবেন তত বাড়বে, যত দিবেন তত বাড়বে। এটা তো শুধু জাকাত না, সাদাকা। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যে আল্লাহ বলছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সাদাকাকে বৃদ্ধি করেন। তো আল্লাহর কথা আমি আপনি যদি বিশ্বাস করি, তাহলে আমি এ জাকাত দিতে, আমি তখন ওইখানে আমি আমি বিশ্বাস করি, আমি নিজেকে ফোর্স করতেছি, এটা হচ্ছে সবর। গেল এক নম্বর না। দ্বিতীয় প্রপার স্থায়, তাহলে প্রথম সবর কি বললাম? আসাবরু ফি তাআতিল্লাহ। সমস্ত মৌলিক ইবাদত বলেন, যা কিছু আল্লাহর আদেশ আছে, সেই আদেশের আনুগত্য করার জন্য নিজেকে ফোর্স করার নাম হচ্ছে সবর ফি তাআতিল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রকার হচ্ছে যে আপনার সব সবর, আহ, আর কি বলে, সবর ফি ইজতিনাবে মাসিয়া আর কি। এটাকে আহ, আপনার ইজতানিবু আর কি, যে যে আপনার এটাকে না করা, যে গুনার থেকে, মাসিয়া, গুনার থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখার ধৈর্য, যেটা নিজেকে ফোর্স করা। যেমন ইসু আলাইসাল্লাম করছে না, ওনাকে যখন জিনার জন্য কি আপনার আকর্ষণ করা হয়েছে, ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার রব, তারা আমাকে যে কাজে আহ্বান করছে, তার চেয়ে কারাগার আমার কাছে অধিক প্রিয়। এই যে উনি নিজেকে ফোর্স করতেছেন, না ওইটা করবেন না উনি। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন জুলেখা যখন ওনাকে আহ, আহ, আপনার এই যে কি বলে জেনার জন্য আহ্বান করেছে, হ্যাঁ, আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আপনি দেখবেন যে কাসাসুল আম্বিয়া বইটা কিনবেন আপনারা, এটা নিশ্চয়ই বাংলা এখন হয়ে গেছে। হ্যাঁ, কাসাসুল আম্বিয়া। কাসাসুল আম্বিয়া হচ্ছে ইবনে কাসিরের তাফসীরের বইয়ের থেকে সংকলন করা। তো ওটা অবশ্য রিসেন্টলি শুনলাম যে এটা নাকি কাসাসুল আম্বিয়া নামে একটা মানে ডিফারেন্ট কে কারা কোন বই করেছে না, আপনি খেয়াল করবেন যে কাসাসুল আম্বিয়া ইবনে কাসিরের নবীদের জীবনের সংকলন কিনা, সেটা কিনবেন। তো তো পাবেন আপনি যে কি এটা বলা আছে যে কি, যেমন এক জায়গায় এমন এক ঘরে আটকাইছেন, সেটা সামনে 7টা দরজা ছিল, সবগুলা দরজা লক করছে। এখন ইউসুফ আলাইসাল্লামের জন্য সবর কি ছিল? উনি স্বাভাবিকভাবে, সে তো রাজার বউ না, আপনার সম্রাটের বিবি, তার পাওয়ার তো অনেক, ইসু ইসলামের কিচ্ছু নাই। এখন ওনার সবরটা কি? ওনার সবরটা হচ্ছে যে জাস্ট নিজেকে শক্তি অর্জন করে জাস্ট টার্ন অ্যারাউন্ড করছে, টার্ন অ্যারাউন্ড করে দৌড় দিছে, উল্টা দিকে ঘুরে দরজার দিকে দৌড় দিছে, আর আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজা খুলে দিয়েছেন। এই দরজা কিন্তু লক করা ছিল। তো ইউসুফ আলাইসাল্লামের দায়িত্ব ছিল হইলো পিছন ঘুরে দৌড় দেওয়া, আর তখন আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন 7টা দরজা খুলে দিয়ে, তখন উনি বেরিয়ে যেতে পারছেন। 7টা তালা, হ্যাঁ, সুবহান আল্লাহ। হ্যাঁ, তালা মানে লক বলতেছি আর কি। তো এখন অর্থাৎ কিনা সবর যখন করবেন আপনি, এটা কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল আপনার থাকতে হবে, যে আল্লাহ আপনাকে সাহায্য অবশ্যই করবে। হ্যাঁ, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে কিনা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে দৌড় দিবে, হ্যাঁ, মানে আল্লাহর ভয়ে সত্য কথা বলবে, আল্লাহর ভয়ে মিথ্যা থেকে বিরত থাকবে, আল্লাহর ভয়ে মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকবে, হ্যাঁ, আল্লাহর ভয়ে সত্য সাক্ষী দিবে। এইখানে হচ্ছে যে উল্টাটা বলছি না, যে ইস্তানিবুল মাসিয়া, যে আপনার যে গুনার থেকে বিরত থাকা আল্লাহর ভয়ে, তাইলে আল্লাহ বলতেছেন যে তার জন্য দরজা খুলে দিব। এখানে দরজা খুলে দিয়েছে, ইয়াজা আল্লাহু মাখরাজা। এরপরে আল্লাহ আরো বলতেছেন যে না, শুধু আমি দরজা খুলে দিব না, এই দরজা খুলে দেওয়া কিন্তু এক ধরনের সম্ভাবনার দরজা খুলে দেওয়া।
এরপরে আল্লাহ বলতেছেন যে শুধু যে সম্ভাবনার দরজা খুলে দিব, এখন তুমি নিজে নিজে খুঁজে বাইর করবা এটা না। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তিনি এমন জায়গা থেকে দিবেন যেটা বান্দা কল্পনাই করে নাই। সে শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড় দিয়েছে আল্লাহর দিকে। সে শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এ কি বলে আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়েছে। মিথ্যা থেকে সে নিজেকে সরানোর চেষ্টা করেছে। হ্যাঁ, আপনার কত মিথ্যা সাক্ষী দিয়েছি, আপনার ওই যে গত রেজিমে অনেক ফাঁসি টাসি হয়ে গেল। হ্যাঁ, মানে স্টেট টেরোরিজম। হ্যাঁ, তো ওই যে মিথ্যা সাক্ষী দিয়েছে, তার জীবনের যত নামাজ আছে, সে যত জাকাত আদায় করেছে, কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। হ্যাঁ, তো তো এই জন্য আমাদের এই যে সবরের কোয়ালিটি, এবং সে কেন করতে পারে নাই, কারণ সে সবরের বিষয়টা বুঝে নিতে পারে নাই এবং সবরটা সে প্র্যাকটিস করে নাই। এরপর হচ্ছে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা আসলে কেন সবর করতে হবে, কারণ হচ্ছে জান্নাতের রাস্তা কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতকে কষ্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর জাহান্নামকে দিয়ে রাখা হয়েছে কামনা বাসনা দিয়ে। হ্যাঁ, তো এটা এটা আমাদের সব সময় মনে রাখতে, মানে আপনার ভালোর জিনিসটাই দেখতে, কি বলে আমাদের যে একটা বাংলায় কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখেন জান্নাত কিন্তু কাভার্ড আপ বাই বোরিং থিংস, আপনার কষ্টকর থিংস। এটা দেখতে মনে হয় যেন অসম্ভব কষ্ট, অসম্ভব দুঃখ, অসম্ভব যাতনা, অসম্ভব মুসিবত। হ্যাঁ, কিন্তু জাহান্নাম হচ্ছে গ্লিটারিং, জাহান্নাম দেখতে খুব দারুণ লাগে। জাহান্নামের সামনে মানে দূরের থেকে যদি জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে এসে বর্ণনা করেছেন মেরাজের পরে এসে, জাহান্নাম সব আকর্ষণ মোহ দিয়ে, তো যার কারণে এগুলো কি নাইট ক্লাব বলেন, যাইয়া নাচানাচি করতেছে। হ্যাঁ, আপনার আর কি ওই যে রক, এই কি বলে রক সঙ্গীত, আপনার কনসার্ট, সেখানে নাচানাচি করছে। এ মানে কি একটা, কিন্তু আসলে এটা যখন কাভারটা সরাইয়া ফেলা হবে, তখন দেখা যাবে এটার ভিতরে আগুন আর ওটার ভিতরে শান্তি, পরম শান্তি। সুবহানাল্লাহ। তো এই জন্য মানে সবরের রাস্তা ছাড়া আমাদের উপায় নাই। আরেকটা দেখেন, এইখানে তাহলে এই এই কি বলে আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচানো, গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখার দুইটা উদাহরণ যদি আপনাদের সামনে একটু তুলে ধরি। যে কি, একটা হচ্ছে ধরেন ডিজিটাল প্রলোভন, এই যে সোশ্যাল মিডিয়া, হাই হাই হাই। আমি ধরেন সিনারি যদি এরকম হয়, আমি এরকম আহ, বন্ধের কাছ থেকে একটা দুইটা না, অনেক, আমি কিছু পর্যায়ে বিভিন্ন জায়গায় দায়িত্বশীল হিসেবে আল্লাহ তৌফিক দিয়েছেন কিছু কাজ আঞ্জাম দেওয়ার, তো স্বাভাবিকভাবেই আপনার ভাই বোনেরা তাদের সমস্যা নিয়ে আসতেন। তো এরকম যে স্ত্রী ফোন করে বলতেছেন যে ভাই, আপনার ভাই তো হারামে লিপ্ত। কিরকম হারামে লিপ্ত? যে সারা রাত নিচে লিভিং রুম, বা আমাদের বাংলাদেশে তো বলে ড্রয়িং রুমে বসে থাকে, উপরে আসে না। তো ঠিক আছে, রাত্রে নিচে থাকে, হয়তো বা কাজ করে কিছু না, না, ফেসবুকে পরনারীর সাথে চ্যাটিং করে। ভাইটা কিন্তু নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, ভাইটা কিন্তু দাওয়াতি কাজ করে, সমাজে পরিচিত একজন দায়ী হিসেবে। এরকম ভাইয়ের নামে বিচার আসছে। সোশ্যাল মিডিয়া রাত্রে আপনি যদি ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে যদি, বা ইন্টারনেট নিয়ে যদি বসেন, শয়তান এবং শয়তানের ওয়াসওয়াসা আর আপনার নফসের যত অ্যানিম্যালিস্টিক চিন্তা আছে, এগুলো একত্র হইয়া আপনি কিন্তু হারাম জিনিস দেখতে শুরু করে দিতে পারেন। এরকম একটা পরিস্থিতি, একজন যুবক একা রুমের মধ্যে, মনে করেন মোবাইলটা সহজে কি টাইপ করলেই তো আপনার হারাম জিনিস পেয়ে যায়, কেউ দেখতেছে না, এখন সে কি করবে? সেইখান থেকে সে বাঁচাটা, আপনার মনে করেন পর্নোগ্রাফি, ইস্তাগফিরুল্লাহ, আমাদের প্রচুর মুসলমানের কারবার এটা। হ্যাঁ,
সেটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, এই গুনার থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা একটা স্বভাব। সে কি করবে? এখন একা আসে, জিনিসটা সহজেই পাওয়া যাইতেছে, নফসও টানতেছে। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। আমি এখন নিজেরে সামলাবো কিভাবে? এটা টিপসটা কি হবে? টিপস হচ্ছে যে আল্লাহ একবার আপনি মনের ভিতরে রেখে দিয়ে জানতে হবে। জানলে না, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, তাইলে দেখবেন যে সময় মতো কোরআনের আয়াতটা যদি মনে এসে যায়, সময় মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পরামর্শ হাদিসটা যদি মনে এসে যায়, সময় মতো যদি সালফে সালেহিনদের ঘটনা যদি মনে এসে যায়, তখন কিন্তু আপনার ওইটা আপনার জন্য সঙ্গী হয়ে যাবে। হ্যাঁ, যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? আল্লাহ দেখছেন। হ্যাঁ, আপনার কি বলে যে এই সুবহানাল্লাহ বিহামদি, আহ, আপনার এটা কি বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে দুই দুই ঘাড়ে ইয়ামিন, ডান ডান দিকে এবং বাম দিকে দুইজন ফেরেশতাকে দিয়ে রাখছে, যা কিছু সে, আমি যা কিছু করি সে তারা খালি লিখছে। ভালোটা ডান দিকের ফেরেশতা লিখতেছে, আর খারাপটা এই আমার সাথে সাথে যদি এটা মনে এসে যায়, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, বসে আছে, হলুদ করে আছে, বুঝছেন কিনা? হ্যাঁ, আচ্ছা। তো এখন খালি লেখার জন্য অপেক্ষা আছে। এই আমি দিলাম, ক্লিক করলাম, আর আমার বাম বাজে জিনিসের মধ্যে নাউজুবিল্লাহ ক্লিক করলাম, বাম কাঁধের ফেরেশতা সাথে সাথে লেখা শুরু করে দিছে। এইটা যদি আমার স্মরণে এসে যায়, তাহলে কিন্তু আমার এটা করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারবো, এই ধৈর্যটা আমি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই অনেক অনেক জায়গায় আছে না, আপনার মনে করেন যে আল্লাহ কত জায়গায় স্মরণ করাই দিয়েছেন, সুবহানাল্লাহ হামদি। ওই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হ্যাঁ, কিরামান কাতিবিন, আপনার সম্মানিত ফেরেশতা দয়। কিছু কিছু মানুষ আপনার শিক্ষার অভাবে বলে যে এ কেরামান কাতিবিন। না, কেরামান কাতিবিন হচ্ছে, কেরাম মানে হচ্ছে সম্মানিত, কাতিব মানে হচ্ছে লেখক। সম্মানিত লেখক দয়, ডান দিকে একজন বাম দিকে একজন, এই দুইজন লেখক দয়, কাতিবিন। আচ্ছা, তো এখন কি বললাম, আমি এইভাবে, আমি ধরেন এই যুবকের জন্য বা ওই স্বামীটার জন্য নসিহা হচ্ছে, টিপস হচ্ছে এইভাবে, যে সাথে সাথে একটু মনে রাখেন আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এবং আল্লাহর ফেরেশতারা লিখতেছেন লিখতেছেন। আচ্ছা, মোবাইল থেকে আপনি ফিল্টার বা ব্লকার আপনি ব্যবহার করতে পারেন। একা থাকলে দরজা খোলা রাখুন, এই দরজা বন্ধ করলে তখন শয়তানের ওয়াসওয়াসা আবার আসতে থাকে। হ্যাঁ, এরপরে কি করেন, তৎক্ষণাৎ আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, অজু করে ফেলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, একদম ঝাড়েন, শয়তান রে ঝাড়েন। ইবলিস আপনার গায়ের উপরে ভর করছে, এটা ঝাড়েন। আর মনে রাখেন যে পুরুষ যদি হয় তারপরেও সহ্য করতে পারতেছেন না, আপনি ইয়ে করতে পারেন, জান্নাতে হুর আছে অপেক্ষা করতেছে, আর বেশি দিন নাই, 70 বছর 80 বছর বয়সে একটু কন্ট্রোল করে ফেলি আমি। হ্যাঁ, মহিলারাও চিন্তা করতে পারেন যে জান্নাতে অনেক নাজ নেয়ামত আছে, আর বেশি দিন নাই। হ্যাঁ, আমি পরপুরুষের সাথে আমি চ্যাটিং করব না। হ্যাঁ, নিজেকে বিকল্প কাজ দেন, যেমন কোরআন তেলাওয়াত করা শুরু করতে পারেন। কোরআন তেলাওয়াত করলে শয়তান দূর হইতে থাকবে, দূর হইতে থাকবে। কিংবা আপনার ব্যায়াম করেন। তো এই জন্য পাপ থেকে এ, সবর মানে হচ্ছে মুহূর্তের উত্তেজনাকে আখেরাতের স্থায়ী সাফল্যের জন্য ত্যাগ করা। কল্পনা করতে থাকেন আখেরাতের কথা। এই জাস্ট সামনে হাঁটছি আমি, সামনে একটা সুন্দরী মহিলা আসতেছে, দূরের থেকে দেখছি একটা মহিলা আসতেছে, আমি কি করলাম, চোখটা নামায় ফেললাম, এটা আমার পর্দা, নামাইয়া আমি আউযুবিল্লাহ পড়তে থাকি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আর চিন্তা করতে থাকি, আমি এই চোখটা নামাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে দৃষ্টিনন্দন জিনিস দিবে।
কথা হচ্ছে কিনা? এবং সেটা হবে অনন্তকালের জন্য, ফর ইটার্নিটি। সুতরাং এই অল্প সময়ের জন্য একটা সুন্দর মেয়ের আমার আমার তাকানোর দরকার নেই। অফিসে আপনারে ঘুষের প্রস্তাব দিছে, একজন কর্মকর্তা ফাইল দ্রুত পাশ করাইলে মোটা অঙ্কের ঘুষ পাবেন। এখন তার জন্য চ্যালেঞ্জটা কি? অর্থের লোভ। তারপরে এখন মানে অনেক সময় তো কি হয় যে একদম হাইরার্কিতে পিয়ন থেকে শুরু করে ফুল যিনি বস আছেন তার সবার মধ্যে নাকি এটা ভাগাভাগি হয়, তখন এটা কি সহকর্মীরা একজন আরেকজনকে চাপ দেয়। এটা আপনি আইডেন্টিফাই করেন কি কি চ্যালেঞ্জ আছে, সেটাকে আমি কিভাবে ওভারকাম করব। আবার একটু কোরআন হাদিসের নলেজটা একটু গ্যাদার করেন। তারপরে আবার শেষ পর্যন্ত সবাই তো নিচ্ছে, আমি নিলে কি হয়, নাউজুবিল্লাহ। তা সামলাবেন কিভাবে? সামলাবেন আপনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা, সূরা বাকারার 188 নম্বর আয়াত, যে তোমরা কি বলে তোমাদের মধ্যকার একজন আরেকজনের মাল বা সম্পত্তি তোমরা কি করবা না, বাতিল পন্থায় অন্যায়ভাবে দখল করবা না। এটা আল্লাহর আদেশ। সুতরাং এই যে আল্লাহর নিষেধ, এটা এই নিষেধ আমি মানতে হবে, এটা আমার মাথায় আসতে হবে। জান্নাত জাহান্নামের বাস্তবতা স্মরণ করুন। পরিবারকে হারাম খাবার থেকে বাঁচানোর নিয়ত করুন যে হায় হায় আমি এই ঘুষটা নিলে আমার ইনকামটা হারাম হয়ে যাবে। আমার ইনকামটা যদি হারাম হয়ে যায় আমার নিজের তো গুনাহ হবেই। এই হারাম দিয়ে আমি কাপড় কিনবো, আমি ছেলে মেয়েদের জন্য আমি খাবার কিনবো, সব হারাম হয়ে যাবে, পেটের ভিতরে হারাম যাবে। তখন আমার এই সন্তানগুলো ভালো হবে না, আমার এই সন্তানগুলো বেয়াদব হবে। আমার এই সন্তানগুলা আমি যখন বুড়াকাল হবে আমারে ওল্ড এজ হোমে পাঠায় দিবে, সে লুক আফটার করবে না, সে ভালো সন্তান হবে না। কথা হচ্ছেন কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, বান্দা মরুভূমিতে তার সমস্ত উট এবং রসদ সমস্ত কিছু একটু ঘুমাইছিল, উঠে দেখে নাই, হারাই গেছে। হারাই গিয়ে এখন সে মরুভূমির ভিতরে আশেপাশে মাইলকে মাইল কিছু নাই, সে মৃত্যু ছাড়া তার কোনো উপায় নাই এই অবস্থায়। তখন সে হাত তুলে পাগল পাড়া হয়ে বলতেছে ইয়া রব, ইয়া রব। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন সাহসে সে এইভাবে করে তার রবকে ডাকে ইয়া রব, ইয়া রব, যখন তার পরনের কাপড় হারাম, যখন তার পেটের খাদ্য যে খেয়েছে তা হারাম, যখন তার আয় হারাম, যখন তার সমস্ত আসবাবপত্র হারাম, যখন তার সমস্ত জিনিস হারাম, সে কোন সাহসে মনে করে যে তার রব তার ডাকে সাড়া দিবে? দিবে না, দিবে না। আপনি আমি অনেক সময় কই যে এই মুসিবত এত করে আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ দেয় না। কিন্তু আল্লাহ চায় আপনি বসে লিস্টি করেন। যেমন আজকে একজনকে বললাম যে কি সকালের দিকে আপনি বসে লিস্টি করেন, হ্যাঁ, যে কি কি গুনার মধ্যে আমি আসি, ছোট বড় একটু লিস্টি করেন। দেখবেন এটার জন্য আপনার বড় আলেম হইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমি নিজেরটা নিজে যখন খেয়াল করব, এহতেসাব করব নিজের, হ্যাঁ, আমি ঠিকই পেয়ে যাব। হ্যাঁ, আমি অমুক জায়গায় মিথ্যা কথা বলেছিলাম একটু বেশি টাকা পাওয়ার লোভে, আমি এইটা করেছিলাম, আমি সত্যকে আমি লুকিয়েছিলাম, আমি কি সত্য সাক্ষী দেই নাই, কি চাকরি হারানোর ভয়ে। হ্যাঁ, আমাদের দেশে কত রকম বলে যে আপনার বলে যে কি ওই যে আর্মি অফিসার আমার বন্ধুরা আছে, কয় যে আমার কি করব, আমার চাকরি, আমাকে আমার বস বলছে এই কাজটা করতে, এই জন্য আমি করেছি। এবং এটা আবার জাস্টিফাই করে একজন আরেকজনের। আপনার যে এই যে সমস্ত এ, যে সমস্ত এই যে ডিজিএফআই দিয়ে, হ্যাঁ, আপনার ওই যে জিয়াউল হাসান টাসান এরা যে এ, কিভাবে করে মানুষকে হত্যা করেছে, ওই তাদের ক্লাসমেট ব্যাচমেট এরা জাস্টিফাই করে ও তো ভালো ছিল, ওরে উমুকে বলছে বলে সে করছে। তারেক, কি তারেক আজিজ বলছে বলে না, কাজটা তো তুমি করছো, সুতরাং তোমারই জবাবদিহি করতে হবে। ও তো আদেশ করেছে, তুমি, তোমার চাকরি চলে গেলে সমস্যা কি? আর্মিতে তোমার থাকতেই হবে কেন? হারামের মধ্যে এরকম অনেক ইমানদার আর্মি অফিসার আপনার
তারা চাকরি ছেড়ে দিয়েছে, এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে আবার গুমও হয়েছে আপনার, হ্যাঁ, যে অন্যায় কাজ করবে না। ওই হচ্ছে ইমানদার। সে কি করলো? সে এই যে কি বলে গুনার কাছ থেকে নিজেকে পরহেজ করার সবর সে প্র্যাকটিস করলো। আচ্ছা, এখন আসেন তৃতীয় প্রকার, আসসাবরু ফি কাদা আল্লাহ ওয়া কাদরিহি। এটা অন্যভাবে বলতে পারেন আসসাবরু আলাল মুসিবা, মুসিবতের উপরে সবর। হুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অ্যাগেইন, যে আমরা কি করব? হ্যাঁ, আমরা তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণহানির মাধ্যমে, হ্যাঁ, আপনার কি বলে যে ফসল ফলাদি নষ্ট হয়ে করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তার মানে যে কোনো মুসিবত ধরতে হবে যে যে কি আহ, এইটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে এসেছে, তাইলে আমাকে সবর করতে হবে। ও আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। তাহলে কতগুলো পাইলাম? ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। এখন হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন, সাবেরদের সাথে জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা কিনা কি করে, যে যখন তাদের উপরে মুসিবত আসে তারা বলে যে সকল কিছু আল্লাহর কাছ থেকে আসে, এবং সে মেনে নেয় যত কষ্টই হোক না কেন। তার বাবা ইন্তেকাল করেছে, হাউমাউ করে কাঁদে না। তার মা ইন্তেকাল করেছে, হাউমাউ করে কাঁদে না। সে মেনে নেয় যে যত কষ্টই হোক না কেন আমার রব তার জিনিসকে নিয়ে গেছেন, আমরা সবাই ওনার কাছ থেকে এসেছি, ওনার কাছে চলে যেতে হবে। উনি যখন ডাক দিবেন কিচ্ছু করার নাই, আই উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যান্ড আই অ্যাকসেপ্টেড ইট। এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ। এবং তখন আল্লাহ বলতেছেন আল্লাযীনা, কি বলে, সুবহানাল্লাহ, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বলতেছে এই সমস্ত মানুষ, এই যে সাহাবের যে মানুষগুলা, হ্যাঁ, যে কিনা তার তকদীরের মুসিবতে সে সবর করেছে, কদরের উপরে সে সবর করেছে, সে কি হলো বলেছে উলাইকা আলাইহিম সালাওয়াত মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সালাত না সালাওয়াত, প্লুরাল, বহুবচন। তা আল্লাহর সালাওয়াত মানে তো উনি নামাজ পড়বে না। আল্লাহর সালাওয়াত মানে হচ্ছে যে আল্লাহর ব্লেসিং, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আপনার কি বলে আল্লাহ বেশি বেশি করে রিজিক দিয়ে দেওয়া, বেশি বেশি করে রহমত পাঠায় দেওয়া, বেশি বেশি করে আমাদের জিকির করা ফেরেশতাদের সাথে, আমাদের স্মরণ করা, দেখো 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 আমার বান্দা সবর করছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এবং তারপরে বলতেছে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। শুধু আল্লাহ যে তাদেরকে সালাওয়াত পাঠাইতেছে না, আবার রাহমা আলাদা করে আবার বলতেছে, রহমতও বর্ষণ করতেছে। তো এটা সব কিন্তু এই যে আলটিমেটলি কি সাবেরদের জন্য না। যেমন মনে করেন যে সবচেয়ে বড় সাবের ছিলেন কে? আইয়ুব আলাইহিসসালাম। হ্যাঁ, 18 বছর ধরে উনি অসুস্থ ছিলেন, সমস্ত কিছু হারাইছেন, সহায় সম্পদ, সন্তান সন্ততি, আপনার সমাজ, সমস্ত কিছু হারিয়ে গেছে। শুধু তার বিবি ওনার সাথে ছিলেন না, ছিলেন। তো উনি দোয়া করছেন কখন? সবর, 18 বছর ধরে সবর করেছেন। 18 বছর ধরে আল্লাহর জিকির করতে থাকছেন, আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন। অনলি যখন ওনার এই যে গোটা সারা গায়ে গোটা ছড়ায় পড়তে 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 জিহ্বাতে পর্যন্ত চলে আসছে, তখন উনি ভয় পেয়েছেন। উনি কিন্তু ওনার এই কষ্টের জন্য না, উনি তখন ভয় পেয়েছেন, ইয়া রব, এই জিহ্বাটা দিয়ে তোমার জিকির করতেছিলাম, আমার এই জিহ্বাতে যদি ভরে যায় সমস্ত কি এই গোটাতে বিচিতে, হ্যাঁ, তা উনি ভয় পেয়েছেন যে আমার রবকে আমি কিভাবে ডাকবো তাইলে। এই জন্য উনি অস্থির উনি কিন্তু এই অসুস্থতার কারণে আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে বলছেন না, নাউজুবিল্লাহ। উনি বলতেছেন যে উনি ভয় পেয়ে গেছেন যে তার রবকে আর ডাকতে পারবে না, কেন জিহ্বা দিয়ে তো ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা জিহ্বা ছাড়া তো হবে না। এখন জিহ্বাও যদি আপনার ঘায়ে ক্ষততে যদি ভরে যায়, হ্যাঁ,
তাহলে কেমনে ডাকবে? এই জন্য উনি কাতর হয়ে বলে ফেলছে, রাব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। তাও কি, উনি কিন্তু ভালো করে দিতে বলতেছেন না, উনি শুধু ওনার ওনার অবস্থানকে আল্লাহর কাছে জানাইছেন। রাব্বি আন্নি মাসানি আদ-দুররু, আল্লাহ আমাকে এ দূর, এই যে কষ্ট, এই যে অসুস্থতা আমাকে ঘিরে ফেলেছে আল্লাহ, আর বাকি নাই, আর অল্প বাকি আছে, আমি তোমার তো আর ডাকতে পারবো না। ওয়ান তার হামার রাহিমিন, আর আপনি তো কি সর্বাধিক দয়ালু। ওহ বিউটিফুল, যদি এভাবে করে ডাকতে পারেন, তখন আপনার বলতে হবে না যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। উনি কিন্তু এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকের সাথে 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 সাড়া দিয়েছেন। এবং কি, উনি অভিযোগ করেনও নাই, অভিযোগও করেন নাই, উনি হতাশ হন নাই, শুধু আল্লাহর দিকে ফিরে গেছেন। এইটা হচ্ছে যে কাদারে সবর, এটা হচ্ছে মুসিবতে সবর। সুবহান আল্লাহ। এটা হচ্ছে কাদা আল্লাহ, আসবর ফি কাদা আল্লাহ। হ্যাঁ, ওয়াকিনি শাররা মা কাদাইত, আপনার ওবারিক লি ফিমা আতাইত, আমরা কুনুতে নাজেলা যারা পড়েন ভিতরে, হ্যাঁ, তাহলে পাবেন জি, ওবারিক লি ফিমা আতাইত, ও আল্লাহ আমাকে যা দিয়েছো এটাতে বারাকা দাও। ওয়াকিনি শাররা মা কাদাইত, আমার কাদার ভিতরে আমার যে ভাগ্য আছে, তোমার কাদা মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। কাদা আল্লাহ, আমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, এই বলছে যে অকিনি শাররামা কাদাইত, আমার এই ভাগ্যে আহ, কোনো আমার কদরের ভিতরে কোনো খারাপ যদি থাকো আল্লাহ, ওয়াকিনি, এটা সরাইয়ে দাও, আমাকে সেটা থেকে মুক্ত করে দাও। যে সামনে কোনো অ্যাক্সিডেন্ট আছে আল্লাহ সরাইয়ে দাও, সামনে কোনো মুসিবত আছে আল্লাহ সরাইয়ে দাও। এত বিউটিফুল, কখনো এভাবে চিন্তা করেছেন? আমরা শুধু দোয়া তো পড়ি, মুখস্থ পড়লে হবে না, এটা বুঝে বুঝে দিতে পারে, এত ভালো লাগবে, আপনার নামাজে মনোযোগ আরো বাড়বে। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ একটু বুঝে নিবেন। হ্যাঁ, আপনার যে আয়াতগুলো বুঝেন সেগুলো তেলাওয়াত করবেন, এবং সেগুলোকে যখন পড়তে থাকবেন তো তখন যেন মনের ভিতরে আসে যে আমি কি বলছি আমার রবকে। তাহলে আপনার নামাজে অনেক ভাই বোনেরা বলেন যে কিভাবে খুশু খুজু আনবো। খুশু খুজু আনতে হইলে যেটা বলছেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, কি বলছেন এটা যদি আপনি না বুঝেন, আপনার খুশু খুশু তো আসবে না। ওটা বুঝে নেন আগে, যে কোনো আয়াত, হ্যাঁ, পড়তে হইলে। তো এই জন্য, তো এখন এইভাবে করে আমরা যদি কি করি, সুবহানাল্লাহ, আহ, যে এই কদরকে, ওই যে ওয়াকিনি সারা মা কাদায়, যেটা বলছি যে, যে মানে আমার কদর থেকে যত খারাপই আছে আল্লাহ তুমি দূর করে দাও। হ্যাঁ, এমন আছে যে কারো হয়তোবা সামনে ডিভোর্সের একটা সম্ভাবনা আছে, ওয়াকিনি সারা মা কাদাইত, আপনার ওই ডিভোর্সের এই জিনিসটা আল্লাহ আপনার এই দোয়ার কারণে এটা সরাই দিবে। আপনার ঋণগ্রস্ত অবস্থায় আপনার কি মানে আর অসহ্য অবস্থায় যায়, ওয়াকিনি শাররা কাদাইত আপনি পড়েন। হ্যাঁ, আচ্ছা, গেল। এবার কি, একটা সিনারিও যদি, দুই একটা সিনারিও যদি বলি এই ব্যাপারে, যে হঠাৎ অসুস্থ হয়েছেন, আমরা তো কিছুটা আলোচনা করেছি এটাতে কি হইতে পারে আসলে। আমি প্রচন্ড ভয় পেয়ে যেতে পারি, কি না কি হয়। হ্যাঁ, একটা আজকাল তো এমন অবস্থা, হেলথ সায়েন্স এত মানে কি বলে অগ্রসর হয়েছে। আমি তো দেখি যে যে কোনো অসুখের সিমটম দেখলে মনে হয় যেন সবগুলোই আমার আছে, এরকম টাইপের লাগে না ভাই বোনেরা? হ্যাঁ, তো কিন্তু আসলে কি তা না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে অসুস্থতা থেকে মুক্ত রাখেন না। তো এটা কি হইতে, অসুখ হইলে কি হয়, একটা ভয় জন্মাইতে পারে, কি না কি হয়। হ্যাঁ, হতাশার জন্ম নিতে পারে আপনার। আবার এরকম প্রশ্ন নিজের মনের মধ্যে আসতে পারে, কেন আল্লাহরে আর কাউরে পাইলা না, আমারই দিলা। নাউজুবিল্লাহ, এটা বলাই যাবে না। এই সর্বনাশ হয়ে গেছে, আপনি কিন্তু আল্লাহর কানেকশনটা লুজ হয়ে গেল আপনার সাথে। আল্লাহ যে আপনার দিকে একটু মনোযোগী হইতে নিছিল, আল্লাহর মনোযোগ আপনার দিকে লুজ হয়ে যাবে। আল্লাহ আপনার ব্যাপারে কি আশা ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ, আল্লাহ যদি আপনার ব্যাপারে আশা ছেড়ে দেয়, সর্বনাশ, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো এই জন্য আমার কি করতে হবে, কিভাবে সামলাবো এটা? আপনি অসুস্থ হয়ে গেলে, ডাক্তার বলছে যে কিছু কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, মানে ক্যান্সারের সম্ভাবনা, হ্যাঁ, এটা আপনার কি টেস্টের জন্য দিয়েছে। এখন আপনি আইয়ুব আলাইহিস সালামের ওই দোয়াটা পড়েন, চিকিৎসা অবশ্যই নিবেন, তাওয়াক্কুল রাখবেন,
কিন্তু তাওয়াক্কুল বললে কিন্তু তাওয়াকুল না। তাওয়াকুল মানে হচ্ছে কোনো চেষ্টা ছাড়া, কোনো চেষ্টা না করে আল্লাহর জন্য বসে থাকা। এটা করলে হবে না। আপনি আপনার চেষ্টা করবেন, তারপরে আল্লাহর উপরে ভরসা করবেন। হুম। প্রতিটা কষ্টকে গুণা, প্রতিটা কষ্টকে আপনি মনে রাখবেন যে এই সবর ঠিক আছে, আমার জ্বর হয়েছে, আমার এই অসুখ হয়েছে, আমার কঠিন অসুখ হয়েছে, আমি বেড রিডেন অবস্থায় আছি, এগুলো সব আমার গুণা। যা জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আসলে মায়া করে মাফ করাইতেছেন, মাফ করাইতেছেন, মাফ করাইতেছেন। হ্যাঁ। তো এখন এই জন্য বিপদ কিন্তু আসলে আল্লাহর সাথে দূরত্বের বিষয় না। বিপদ হচ্ছে আল্লাহ আপনাকে তার কাছে টানতে চায়। এই জন্য এ কি বলে বিপদ দিয়েছে। যাতে যত বিপদ আপনার এটা এ, কি বলে, লাহা মা কাসাবাত ও আলাইহা মা ইকতাসাবাত। আচ্ছা, এটা নিজেরা নিজেরা নিজেদের ভুলের কারণে মুসিবত আসে। এখন কিন্তু এই মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করেন, যে আপনাকে হয়তোবা আরো ভালো ইমানদার হিসেবে তৈরি করেন। এমন আছে যে অনেক সময় কিছু বিপদ আসে এরকম, যে ওইটাতে যদি আপনি এন্ডিওর করতে পারেন, তাহলে এটা আসলে হলো যে যে আল্লাহ রাব্বুল আলামিন মেবি আপনাকে আরো শক্ত কোনো বড় দায়িত্ব দিবেন সামনে, সেটার জন্য প্রস্তুত করার জন্য এখন কিছু মুসিবত দিয়ে আপনাকে সেইকেন করতেছেন, এবং এটা থেকে আপনি টিকেন কিনা আল্লাহ টেস্ট করে দেখতেছেন। টিকলে আপনাকে সামনে আর একটু বড় মর্যাদার দায়িত্ব আপনাকে দিতে পারেন। প্রিয়জন হারানোর ক্ষেত্রেও কি হইতে পারে, আপনার কাছে প্রচন্ড ওই যে হাউমাউ করে কান্দা, মানসিকভাবে ভেঙে যাওয়া, ইমানের পরীক্ষা। কিন্তু আসলে হয়েছে কি, আমাদের খেয়াল রাখতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, যে উনি একটা কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছেন, একটা কবরের সামনে একজন মহিলা বসা, মহিলা কাঁদতেছে, একটা কবরের সামনে বসে কাঁদতেছে। তো এটা ছিল হলো যে তার ছেলের কবর, উনি কাঁদতেছেন আওয়াজ করে করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, ওনার সাথে সাহাবী কিছু কয়েকজন ছিলেন। হ্যাঁ। তখন উনি বললেন যে এই মা, আপনি কাঁদবেন না, কবরের সামনে বসে কাঁদা নিষেধ। হ্যাঁ। আচ্ছা, কাঁদবেন না। তখন এই মহিলা তখনও পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, তো এই জন্য চিনতে পারেন নাই। বলছে যে আর তুমি কি বুঝবা, যার ঘা তার ব্যথা, এরকম একটা একটু রূঢ়ভাবে একটা উত্তর দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন না, উনি এগিয়ে গেছেন। তো উনি যখন এগিয়ে গেছেন, ওনার সাথের এক সাহাবী দৌড় দিয়ে পিছনে আসছেন এই মহিলার কাছে, এই বুড়া মায়ের কাছে। আপনি কি জানেন কারে আপনি এইভাবে করে উত্তর দিলেন? কয় কে? কয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে মহিলা মানে সেইকেন হয়ে গেছে, দৌড় দিয়ে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, বলতেছে হুজুর আমি বুঝতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নামা সবরু ইনদা সাদামাতিল আউলা, সবর হচ্ছে প্রথম প্রহরে। সবর মনে করেন যে আপনার ছেলে বেয়াদবি করছে, বেয়াদবি আপনি রাগ হয়ে দিছেন, এমন একেবারে জোরে থাবড়া দিছেন, আপনি পুরো 5 আঙ্গুল লেগে গেছে, লেগে এরপরে বলবেন যে কি থাক, আর কিছু মানে তারে আর বেশি ইয়ে না করি। হ্যাঁ, সে তো আমারই ছেলে, আপনি আর কি করবেন, আপনি তো যা করার করেই ফেলছেন। সবর প্রথম প্রহরে মানে হচ্ছে কি, ছেলে বেয়াদবি করছে, আপনি সবর করে ফেলছেন, আপনি হাসি মুখে তাকে ডিল করবেন। হ্যাঁ, যে কেন রে বাবা কেন এটা করছো, আপনি ওই যে খাবারটা আপনি কিন্তু দিবেন না কিন্তু। তো এটা কি, কাঁদা যাবে কিন্তু অভিযোগ নয়, সেই কাঁদাটা আবার হাউমাউ করে কাঁদা না, চোখের পানি পড়বে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার ছেলে যখন ইন্তেকাল করেছেন, ওনার চোখে পানি আসছে। তখন জিজ্ঞেস করছিল যে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো কাঁদতে মানা করছিলেন। কই যে না, চোখের পানি যে দিলের ভিতরের যে ক্ষত আছে সেটা বের হইতেই পারে। আচ্ছা, কেন উনি মানুষ ছিলেন। কিন্তু ওই হাউমাউ করে কাঁদা, হাউমাউ করে কাঁদা মানেই হইল আপনি আমি আল্লাহর সিদ্ধান্তকে গ্রহণ করতে পারছি না, যেটা জায়েজ নয়। আচ্ছা, তারপরে কি করবেন আপনি,
জান্নাতে পুনর্মিলনের আশায় থাকবেন না। এটা এই যে কেউ যদি আপনার মা বা মা তার সন্তান হারিয়েছে না, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বাবা যদি তার জীবদ্দশায় তার সন্তান ইন্তেকাল করে আর সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। কারণ হচ্ছে যে বাচ্চারা ছোট অবস্থায় যদি যারা ইন্তেকাল করে তারা জান্নাতের পাখি হবে। আর ওই জান্নাতের পাখিটা দেখানোর জন্য হইলেও তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। আর জান্নাতের প্রবেশ কিন্তু ওয়ান এই টিকিট। একবার যদি কোনোভাবে জান্নাতে আমরা প্রবেশ করে ফেলতে পারি, সুবহানাল্লাহ, এটা কিন্তু আর বাইর হবে না। কোনো উসিলায় যদি আমরা যদি জান্নাতে প্রবেশ করে ফেলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দোয়া ও সদকা করুন সন্তানের নামে। এই সর্বশেষ, এটা বেশি আলাপ করা সময় নাই, সেটা হচ্ছে যে এই তিনটা হলো সাধারণত সবাই বলবে আপনাকে যে কি কি। একটা হচ্ছে আনুগত্য, আল্লাহর আনুগত্য করার জন্য নিজের মনকে বাধ্য করা, এক এক ধরনের সবর, আনুগত্যের সবর। আর একটা হচ্ছে কি অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতাকে থেকে নিজেকে বিরত রাখার সবর। আর 3 নম্বর বললাম যে মানে কদর বা কাদা, তাকদীরের যে যাই আসুক, মুসিবত আসুক, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে দোয়া করা। হ্যাঁ, মানে অস্থির না হওয়া, সেটার নাম হচ্ছে সবর। হ্যাঁ। আর চতুর্থ প্রকারের সবর হচ্ছে সবর আলাল আদালাহ। আপনার আদালত মানে এই যে বাংলাদেশে দেখবেন যে ওই যে ইনকিলাব কালচারাল সেন্টার বা এই যে হাদি, ওরা বলছিল যে ইনসাফ চায়। ইনসাফের সবর, ইনসাফের সবর মানে হচ্ছে যে আপনার ন্যায়ের জন্য দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোচ্চ আফদালুল জিহাদ, জিহাদ সর্বোচ্চ জিহাদ হচ্ছে আপনার কি কি বলে টাইরেন্ট কিং। টাইরেন্ট কিং বাংলা কি হবে হঠাৎ করে শব্দটা খুঁজে পাচ্ছি না কেন। এম, কি বলে টাইরেন্ট শব্দটার অর্থ কি হবে? ভাই বোনেরা একটু সহযোগিতা করেন। যে আপনার ফ্যাসিস্ট, এই কি বলে শাসক। হ্যাঁ। তার বিরুদ্ধে সত্য কথা বলতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। হুম। তো এই জন্য আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন যে আপনার সূরা নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলছে হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, ইস্তেকামত করো। সবর জিনিসটাই ইস্তেকামতের জিনিস। আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের এটা যদি তোমার বাবা মারও বিরুদ্ধে হয়, ইভেন তোমার কিংবা তোমার নিকটাত্মীয়দেরও যদি ক্ষতি হয়, তারপরেও তুমি কিন্তু সত্য সাক্ষ্য, ন্যায়ের সাক্ষ্য, ন্যায় প্রতিষ্ঠার থেকে সরবা না। এই ন্যায় প্রতিষ্ঠার থেকে না সরার, ন্যায় প্রতিষ্ঠার দিকে থাকা এবং ন্যায় প্রতিষ্ঠার থেকে না সরার, হ্যাঁ, অন্যায়ের কোনো সাপোর্ট করা, হ্যাঁ, মানে কি বলে যে আমার বস বলছে বলে না, ওইখানে আপনার আদালতের সেন্সটা, ন্যায় বিচারের সেন্সটা, ইনসাফের সেন্সটাকে কাজে লাগিয়ে ইনসাফ কায়েমের পথে অগ্রসর হওয়া, এটা তো সহজ নয়। অনেক ধরনের ভয় থাকে। যেমন বাংলাদেশে তো এখন শুনি যে কি আপনার ওইটার নাম কি, হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, ইন্নালিল্লাহ। বড় বড় জেনারেল, বড় বড় আপনার পলিটিশিয়ান কি হয়েছে, এগুলো সবগুলার নাকি হানি ট্র্যাপ আছে। কোনো না কোনো সময় ইমান দুর্বল হইলেই কিন্তু এই পুরুষকে মহিলা দিয়ে আপনার কিন্তু লুর করতে পারে। বাস, ওই যে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, হ্যাঁ, ভারতে ট্রেনিং করাইতে, এটা নাকি এক একজনের জন্য এক একটা সুন্দরী মহিলা নাকি ঠিক করে রাখছে। এই প্লেন থেকে, ফ্লাইটের থেকে নামার থেকে অভ্যর্থনা করে করে নিয়ে যায় আপনার ইয়েতে, হোটেলে। হোটেলে নিয়ে যাই আপনার একাকী একটু ইনডিসেন্ট ভাবে ইয়ে করে ওগুলো সব ভিডিও করে। তো এই মেয়ে তো সারা জীবনের জন্য, হ্যাঁ, আমার কাছে প্রচুর নাম জানা আছে যে এদের মূল কারণ এই যে আমরা অনেক সময় ওয়ান্ডার করি কেন বা ভারতের এত আধিপত্যবাদ বিরোধী কথা হয়, কিন্তু এই মানুষগুলা কেন ভারতের কথা শুনে? কারণ হচ্ছে যে ওরে ওই ভিডিও দেখায় দেয় আমল নামা।
তুমি যে এই যে কাম করছিলা, আমরা কিন্তু ভিডিও করে রাখছি। নাউজুবিল্লাহ। তো তো এখন ওইটাও যদি কারো হয়, সে যদি আল্লাহর কাছে তওবা করে সঠিকভাবে, আল্লাহ তার সম্মান ফিরিয়ে দিবে। হ্যাঁ, ওই আপনার এখন তো সোশ্যাল মিডিয়াতে দরকার হলে ছড়াই দিবে বলে ভয় লাগায়, এটা বলে হানি ট্র্যাপ। মানি ট্র্যাপ কি? মানি ট্র্যাপ হলো যে আপনার কোনো এক জায়গায় বিরাট অ্যামাউন্ট দিয়ে দিছে, তো সেটা আবার ভিডিও করে রাখছে, তো এইগুলা ছড়াই দিবে বলে ভয় লাগায়। প্রচুর আছে এরকম বড় 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 অফিসাররা, দোষে দুষ্ট। ইয়া আল্লাহ, আল্লাহ মাফ করতে, আল্লাহ আমাদেরকে যেন এরকম কোনো মুসিবতে না ফেলে। এটা করতে হলে কি করতে হবে? আল্লাহকে সাথে রাখতে হবে, সারাক্ষণ আল্লাহকে সাথে রাখতে হবে। একা একা কখনো চলবেন না, সঙ্গবদ্ধ থাকবেন। আপনার সাথী রাখবেন। মুসা আলাইসাল্লাম যখন বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে যাও ফেরাউনের কাছে যাও, যে তাকে আমার দাওয়াত দাও, নিশ্চয়ই সে তাগুতের মধ্যে আসে, সীমা লঙ্ঘনকারীর মধ্যে আছে। তখন উনি কিন্তু সাথে সাথে বলছেন রব্বি শাহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যে আমার বুক প্রশস্ত করে দাও, আমার সাহস বাড়ায় দাও, আমার কি কাজকে সহজ করে, এই যে দাওয়াতের কাজ ফেরাউনের কাছে যাব, হ্যাঁ, সহজ করে দাও, এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও। আল্লাহ বলছেন কবুল। এরপরে বলতেছেন ওয়াজা আল্লি ওয়াজির মিন আহলি হারুনা আখি ইশদুদ বি আমরি, যে আমাকে আমার ভাই হারুনকে আমার সাথে দাও। এই যে সাথী নিবেন, ভারতে যাইবেন সাথী নিবেন, একলা একলা যাইবেন না। নাহলে আপনার এই যে প্রতিমধ্যে এরকম একটা মেয়ে লাগাই দিবে, বাস, আপনার তো ইমানের দুর্বলতা আছে, নামাজ ঠিক মতো পড়েন না আপনি। আমাদের ম্যাক্সিমাম মানুষ আপনার কি বলে, হয় নামাজ পড়ে না, আর নাহলে নামাজের মধ্যে খুশু খুশু নাই, যার কারণে ওইটাতে কোনো আসর হয় না। হ্যাঁ, তো তাসির হয় না। তো যার কারণে কি হইতেছে, ইমানের দুর্বলতা হইলে, এটা ইমানের দুর্বলতা কেন, একজন ভালো মোমেনও কিন্তু কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, যে আমার এটা এ, ওনার এই কথাটা মনে আসলে খুব ভয় লাগে, খুব ভয় লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যদি এই কথা বলেন, আমরা তো কিছুই না, জলিলুল কদর সাহাবী না। আচ্ছা, কি বলছেন? যে আমাকে পৃথিবীর সমস্ত সম্পদ, সোনা দানা গয়না যা আছে, হীরা জহরত, পৃথিবীর সমস্ত সম্পদ আমার কাছে আমানত রেখে যাও, আমি আল্লাহর নামে গ্যারান্টি দিতে পারি তুমি এসে আমার কাছ থেকে পরিপূর্ণভাবে ফেরত পাবা, ইনট্যাক্ট। কিন্তু আমাকে যদি একটা কালো কুৎসিত বদখত একটা মহিলা আমার কাছে আমানত রেখে যাও, যাকে দেখলে কোনো আকর্ষণ হবে না, আমি গ্যারান্টি দিতে পারবো না। বিউটিফুল, যে মানে হি অ্যাকসেপ্টেড আল্লাহস ডিক্রি। এবং এই কিছু কিছু মানুষ এরকম আছে, কিছুদিন ইমানদার হইয়া আপনার দাওয়াতি কাজ করে তাদের সাহস বেড়ে যায়। হ্যাঁ, আমি তো দাওয়াতি কাজের মধ্যে আছি, বিশিষ্ট দায়ী আল্লাহ, তখন মহিলাদের সাথে পাশে বসার একটু চেষ্টা করে। তখন কিন্তু তারা ডিরেলড হইতে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলার মধ্যে সৃষ্টি করেছেন ফিতরতিগতভাবে, যে এরা পরস্পর আকর্ষণ করবে, এরা পরস্পর আকর্ষণ করবে। সুতরাং একাকী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা পুরুষ আর একটা মহিলা যদি একা কোথায় যদি দেখা করে, তাদের মাঝখানে তৃতীয় একজন ব্যক্তি হাজির হয়ে যায়, তার নাম হচ্ছে শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কি করব, এই যে এই সমস্ত মানুষের জন্য দোয়া করা দরকার। এই তারা যে এই মুসিবতের মধ্যে পড়ে দেশটাকে সর্বনাশ করে ফেলছে সব জায়গায়। এই যে আজকেও তো আহ, এই আজকে না গতকালকে একটা পাইলাম, এই যে যা গুম হয়ে গেছে এরকম একজন আর্মি অফিসার সাক্ষ্য দিচ্ছেন যে আপনার এই যে ইলেকশন কমিশনের সমস্ত ডেটা আপনার নির্দিষ্ট একটা ফার্মের, এবং সেই ফার্মে এখনো পর্যন্ত সেই ফার্মের আওতায় আছে, যেটার মেইন কি বলে কন্ট্রোলার হচ্ছে তারিক আজিজ। ওই যে কি জেনারেল তারেক, ওর নাম কি, তারেক আজিজ নাকি তারেক মাসুদ নাকি, না তারেক, ওই যে কিনা এই জিয়াউল হাসান তাদেরকে চালাইতো, যে মেইন শেখ হাসিনার আপনার কি সিকিউরিটি বা কি ডিফেন্স অ্যাডভাইজার, মানে সমস্ত ধরনের গুম খুনের হোতা, যে সমস্ত যে মেইন বস। এখন এগুলো খুবই ভয়ের ব্যাপার, খুবই ভয়ের ব্যাপার বাংলাদেশের। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে এই সেই ধরনের রাহু থেকে মুক্ত করুক, আধিপত্যবাদ থেকে মুক্ত করুক, এবং সেটার জন্য আমরাও যেন কি হয়, আহ, আমরা ব্যক্তিগতভাবে যেন এই ধরনের কোনো ট্রাপের মধ্যে না পড়ি আর কি, ইনশাআল্লাহ। তো এইটা প্র্যাকটিস করতে হবে। আপনি কিন্তু এই যেমন মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে
মানে প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। হ্যাঁ, আপনার কাছে মাথার মধ্যে চাকরি হারানোর ভয়, এটা একদম ছেড়ে দিবেন। চাকরি নাকি 1 লাখ টাকা, 50,000 টাকা, আরেকটা চাকরি হয়ে যাবে, আর একটু বেটার চাকরি হবে। সামাজিক চাপ, এটার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। মানে কি বলে, এটার ভয় করলে হবে না, একা হয়ে যায়। আর এরকম কিছু করে যে দলছুট হয়ে যাব। হ্যাঁ, দলছুট হয়ে যাব এই প্রতিষ্ঠানে, আমি যদি কি করি, সবাই আমাকে একঘরে করে ফেলবে। এই ধরনের চ্যালেঞ্জ মাথায় যদি আপনি সামলাবেন কিভাবে? ওই যে কুনু কাওয়ামিনা বিল কিসত, এই যে একটু আগে যে আপনার ন্যায় সাক্ষ্য দেওয়ার জন্য আপনি, কিন্তু সেটা আপনার যত পরিবারের ক্ষতি হোক আর যাই হোক না কেন, আমার ছেলে মেয়ের কি হবে আল্লাহ দেখবে। কিন্তু আপনি ওই সুফির মতো বসে থাকলে হবে না আবার, তাহলে সবাই মিলে আপনার সর্বনাশ করে দিবে। আপনি কি করতে হবে? সিস্টেমেটিক্যালি প্রমাণ সংগ্রহ করুন, সঠিক চ্যানেলে রিপোর্ট করুন, এখলাস বজায় রাখুন, ব্যক্তিগত কোনো প্রতিশোধের চিন্তা আপনি করলে হবে না। তো এই জন্য ইভেন পরিবারের ভিতরে প্রচুর অন্যায় হয়, আপনার মেয়েদের কন্যা সন্তানের প্রতি বৈষম্য হয়, ভাইয়েরা বোনদেরকে আপনার তাদের মিরাসি সম্পত্তি দেয় না। তো এখানে আপনি কি করবেন? আপনার বয়োজ্যেষ্ঠরা আপনাকে দেখবেন যে খুব চাপ দেয়, মুরব্বীরা, সম্পর্কে টানাপোড়েন হইতে পারে। কিন্তু আপনি এখানে কি করবেন? প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে, হেকমা দিয়ে কথা বলুন, কোরআনের আয়াত স্মরণ করুন। আল্লাহ কন্যাদের সম্মান দিয়েছেন, সুতরাং আপনি সেই সম্মান কি বলে ওই ওই জায়গার থেকে নড়বেন না। হ্যাঁ, তাকে এটা মিরাসি সম্পত্তি দিতে হবে ভাইয়ের সাথে। বা যেই ভাই দিচ্ছে না তাই ভাই, সেই ভাই যদি আপনার কোনো আত্মীয় হয় তাকে বুঝান। আবেগ নয়, ধৈর্য এবং যুক্তির সাথে করতে হবে, এবং ধীরে ধীরে পরিবর্তন। হঠাৎ করে একেবারে সব করে ফেলতে হবে এমন কোনো কথা নয়। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি কিছু বাস্তব কর্ম পরিকল্পনা যদি রোজার মাসের মধ্যেই যদি করেন, যে ধরেন 7 থেকে 10টা একটু চিন্তা করেছি। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন, তাহলে আপনি সাবের হইতে পারবেন। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন। এখন তো কোরআন তো নিশ্চয়ই পড়তেছেন আপনারা, কোরআন খতম করছেন নিশ্চয়ই। 3 নম্বর, সপ্তাহে একদিন, 2 দিন না পারলে কমের পক্ষে একদিন নফল রোজা রাখুন। সেটা আপনাকে সংযম প্র্যাকটিস করার, সবর প্র্যাকটিস করার একটা সুযোগ দিবে। 4 নম্বর, সোশ্যাল মিডিয়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইচ্ছা করে বন্ধ রাখুন, মোবাইল থেকে দূরে থাকুন। এটা একটা আপনাকে সবরের প্র্যাকটিস দিবে। 5 নম্বর, কোনো প্রলোভনের মুহূর্তে আপনি আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে করা। 6 নম্বর, বিপদের সময়, শুধু কেউ মারা গেলে না, যে কোনো বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকবেন। হ্যাঁ, তারপরে 7 নম্বর হচ্ছে প্রতিদিন অন্তত একবার, প্রতিদিন না হইলে সপ্তাহে সদকা করা। 2 টাকা হইলে 2 টাকা, 5 টাকা হইলে 5 টাকা, নো প্রবলেম। অ্যামাউন্টটা বড় না, আপনার নিজের ভিতরে একটা অভ্যাস ক্রিয়েট করা। আপনি দান করতে থাকলে আপনার সবরের কোয়ালিটি বাড়তে থাকবে। 8 নম্বর, সপ্তাহে অন্যায়ের বিরুদ্ধে কমপক্ষে একটা সৎ অবস্থান নেওয়া, ভালো অবস্থান নেওয়া। 9 নম্বর, প্রতিদিন রাতে আপনি কি করবেন? নিজের আত্মমূল্যায়ন করবেন, মুহাসাবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং সাহাবেরদের জন্য দৈনিক নিয়মিত আমি এই দোয়া পড়ে শেষ করে দিই। রব্বানা আফরিকা আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের রব, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দিন, ধৈর্যের দুয়ার খুলে দিন, এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করুন। আর একটা দোয়া আছে সুন্দর, এটা এটা হচ্ছে সূরা আরাফের 126 নম্বর আয়াত। আর সর্বশেষ দোয়া সূরা বাকারার 250 নম্বর আয়াত। আপনার ওই যে তালুত করছিলেন, জালুতের বিরুদ্ধে আপনার যুদ্ধ করার আগ দিয়ে, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমাদের রব, আমাদের মনের ধৈর্য সৃষ্টি করে দিন, এবং আমাদেরকে ওয়াসাব্বিত আকদামানা, আমাদের কদমকে আপনার দৃঢ়পদ করে দেন। হ্যাঁ, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে জয়ী করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবরের পরাকাষ্ঠা আমরা যেন দেখাইতে পারি, সবরুন জামিল যেন আমরা করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তো ঠিক আছে, আমার মনে হয় যে রোজার মাস ইফতার আমাদের এখানে তো আর কত 45 মিনিট পরে ইফতার, 5:33-34, আমরা এখানেই শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা, আর যদি কারো যদি সিরিয়াস কোনো প্রশ্ন না থাকে আর কি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।